ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখে নেব ডাব্লিউবিপি এসআই এর যে মক টেস্ট গুলো নিয়েছিলাম, সেই মক টেস্ট 3 কিন্তু আজকে সলিউশনটা আমরা দেখে নেব। আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি পিডিএফটা। যারা এখন পর্যন্ত পরীক্ষা দাওনি তারা কিন্তু অবশ্যই পরীক্ষার আগে কিন্তু এটাকে সলিউশন করে যাবে, এবং যারা পরীক্ষা দিয়ে নিয়েছো তারা কিন্তু উত্তরটা মিলিয়ে নাও, এবং মেনে নেওয়ার পরে তোমাদের 200-র মধ্যে কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, বা কতগুলো ঠিক করতে পারলে, কোন কোন টপিক থেকে কতগুলো ঠিক করতে পেরেছো এটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, এবং এটাও বলে দিই যারা এই ক্লাসটা পরে দেখছো, ঠিক আছে, তো তারাও কিন্তু দেখতে পারো, কারণ জিকে যেগুলো আছে, জিকে বা যে সায়েন্স যেগুলো পার্ট থেকে আছে, জিকে জিএস যেগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় কাজে আসবে। সেই সঙ্গে ম্যাথ তো তোমার প্রত্যেকটা পরীক্ষাতেই কাজে আসবে। এবং দেখো, যেহেতু পরীক্ষা কাছে, তাই কিন্তু আমি সলিউশনটা তোমাদের দিয়ে দিচ্ছি, শুধু উত্তর বলে দিচ্ছি। বাট আমি ম্যাথমেটিক্স এবং রিজনিং এর সলিউশনটা দেব, আর এখানে যে ডিটেলস আলোচনাটা সেটা কিন্তু আজকে করব না। আজকে শুধু উত্তরটা বলছি, তোমরা কিন্তু মিলিয়ে নাও। দেখো, হু ইজ দ্য কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি? তাহলে এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে হরিসেন। আমরা জানি যে এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সম্বন্ধে জানতে পারি, এবং তোমার সমুদ্রগুপ্তের তোমরা জানো সভাকবি ছিলেন হরিসেন। এই হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এবং তোমরা নিশ্চয়ই জানো যে রবি কীর্তির আইহোল প্রশস্তি, এগুলো কিন্তু পরীক্ষা আসে যে কার কোনটা প্রশস্তি। হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ? তাহলে প্রথম যে ন্যাশনাল ফ্ল্যাগ এটা কিন্তু সিস্টার নিবেদিতা, এবং পরবর্তীতে পিঙ্গালি ভেঙ্কাইয়া, ইনি কিন্তু যে ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন তৈরি করেছিলেন সেটাই কিন্তু পরবর্তীতে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দ্বারা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। তোমরা ডেট বলবে কমেন্টে যে কোন ডেটে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগকে গ্রহণ করেছিল। হু বিল্ড বুলান দরওয়াজা? বুলান দরওয়াজা তৈরি করেছিল, মনে রাখবে, আকবর। ফতেপুর সিক্রিতে এটা কিন্তু বুলান দরওয়াজাটা তৈরি করেছিল গুজরাট জয়ের কাহিনীকে, গুজরাট জয় করে আসার পরে কিন্তু এই বুলান দরওয়াজাটা তৈরি করে রেখেছিল গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য। হু অ্যামং দ্য মুঘল প্রিন্সেস অ্যাসাসিনেটেড আবুল ফজল? তাহলে আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? মনে রাখবে সেলিম। ঠিক আছে, সেলিম কিন্তু, বা যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীর, ইনি কিন্তু আবুল ফজলকে হত্যা করেছিলেন। বলছে which sultan was not asleep before he ascended the throne? তাহলে দেখো, বলছে নিম্নলিখিত কোন সুলতান সিংহাসনে আরোহণের আগে দাস ছিলেন না? তোমরা রাখবে, এই যে দেখতে পাচ্ছ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ইনি কিন্তু দাস ছিলেন না। আচ্ছা, অ্যারেঞ্জ করতে বলেছে, যে ট্রাভেলার গুলো এসেছে তোমার পরপর করে অ্যারেঞ্জ করতে বলেছে কাল অনুযায়ী, মানে কে আগে এসেছে। তোমরা জানো এদের মধ্যে সব থেকে আগে এসেছে মেঘাস্তিনিস। তাহলে ডি দিয়ে তোমাকে শুরু আছে, দেখতে হবে কোনটা ডি দিয়ে। তাহলে আমার বি এবং সি কেটে গেল, কারণ দেখো এগুলো এ দিয়ে আছে। তাহলে ডি, ডি এর পরে দেখো সি আছে, দুটো এটাই ডি পরে সি, মানে প্রথমে মেঘাস্তিনিস তারপরে ফাহিয়েন। তারপরে দেখো এখানে দিয়েছে এ জুয়ানজাং, যেটাকে আমরা হিউয়েন সাং বলি। আর এখানে দেখো কি দিয়েছে বি, মানে ইত সিং। মানে রাখবে ইত সিং কিন্তু আগে এসেছিল, তারপরে কিন্তু জুয়ানজাং বা হিউয়েন সাং ইনি কিন্তু সবে শেষে কিন্তু এসেছিলেন। তাহলে দেখতে পাচ্ছ এইখানে যেটা অপশন ডি যেটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। মানে আগে তোমাকে ইত সিং নিতে হবে, তারপরে কিন্তু জুয়ানজাং বা হিউয়েন সাং নিতে হবে। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ বেঙ্গল ডিউরিং চৈতন্য টাইম? তাহলে চৈতন্যের সময় বাংলার সমসাময়িক শাসক কে ছিলেন? আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ। তোমরা কমেন্টে জানাবে যে তোমার কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়, তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা দেখো, এটা মিল বলছে, কোনটা মিল আছে, কে কোনটা আবিষ্কার করেছিল তোমরা সবাই জানো, এবং তোমাদের বারবারই বলি যে এইচ ডি এবং এম আর। তাহলে হরপ্পা দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই তো? দেখো এখানে এইচ ডি সুন্দর করে দেখা আছে, এবং মহেঞ্জোদারো কি আছে না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর দেখো কালীবঙ্গান কে আবিষ্কার করেছিল, এবং কোড ডিজি কে আবিষ্কার করেছিল। দেখতে পাচ্ছ তোমার এই যে কালীবঙ্গান কিন্তু এই লুইগি পিও টেসিটারি কিন্তু হয়ে যাবে কি কালীবঙ্গান, এবং কোড ডিজি হচ্ছে এফ এ খান এবং জিএস ঘুরে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এবারে তুমি মিলাও যে কোনটা এখানে সঠিক আছে। আমি কিন্তু সবগুলোই মিলিয়ে নিয়েছি। দেখো এ কি আছে, এ আছে 2, তাহলে এ 2 আছে।
A2 দেখো একটি দিয়েই আছে, তাহলে উত্তর হয়ে গেছে। তোমার কিন্তু দেখো HDMR তোমার জানলে কিন্তু হবে না, এখানে তোমার HDMR-টা কিন্তু সবগুলোতেই দেখো দেয়া আছে অলরেডি, ঠিক আছে, মানে অনেকগুলোতেই দেয়া আছে আর কি। তো এটা একটু ভেবে চিন্তে কিন্তু করে আসবে, WBCS এ আসা প্রশ্ন এটা। হু অ্যামং দ্য ফলোইং স্টেটেড দ্যাট দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া? তাহলে কোনো দাস প্রথা ছিল না, মনে রাখবে এটা মেগাস্তিনিসের বই যে ইন্ডিকা আছে, ঠিক আছে, ইন্ডিকা, এই ইন্ডিকায় কিন্তু বর্ণনা করা আছে যে সেই সময় কিন্তু কোনো দাস প্রথা কিন্তু ছিল না, এই বইয়ে আর কি। আচ্ছা, মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের প্রধান প্রতীক কি ছিল? এই যে চরখা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে তার মহাত্মা গান্ধী তিনি কিন্তু অহিংসার পূজারী ছিলেন, তো এইটা তার প্রতীক কিন্তু ছিল। সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা হচ্ছে ইভি রামেস্বামী, ইভি রামেস্বামী, ঠিক আছে, ইনি কিন্তু মনে রাখবে সেলফ রেসপেক্ট মুভমেন্টের ফাউন্ডার। এবং ইনাকে কি বলা হয়? ইনাকে বলা হয় পেরিয়ার বলা হয়, যে দেখতে পাচ্ছ পেরিয়ার, পেরিয়ারকে ইনাকে কিন্তু বলা হয় কি পেরিয়ার, ইভি রামেস্বামী নাইকারকে কি বলা হয়? পেরিয়ার বলা হয়। আচ্ছা, কার্লাইল সার্কুলার কবে ইস্যু করা হয়েছিল বা কবে জারি করা হয়েছিল? 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়। হু পেন্টেড দ্য ইমেজ অফ ভারত মাতা? ভারত মাতা মনে রাখবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন। নোটোবুরু আয়রন ওর মাইন আর লোকেটেড, তাহলে নোটোবুরু আয়রন ওরটা মনে রাখবে সিংভূম ডিস্ট্রিক্টে কিন্তু লোকেটেড বা অবস্থিত। হুইচ অ্যামং হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও? তাহলে সর্বাধিক যে সেক্স রেশিও সেটা মনে রাখবে কোথায় আছে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। দেখো এখানে তুমি যদি বলতো হাইয়েস্ট সেক্স রেশিও তখন কিন্তু দার্জিলিং করে আসতে, বাট এখানে বলেছে যে চাইল্ড, বলেছে চাইল্ড সেক্স রেশিও, এটা কিন্তু সঠিক উত্তর কি হবে? হাওড়া হবে। প্রত্যেকে কিন্তু হাওড়া করে আসবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। তাহলে প্রত্যেকে 2011 সেন্সাসটা একবার ভালো করে দেখবে, তাহলে কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। মেট্রুর ড্যাম, মেট্রুর ড্যাম মনে রাখবে তামিলনাড়ুতে আছে, কাবেরী নদীর উপরে আছে। পিটি সয়েল বা পিটি সয়েল যেটা, সেটা কেরালায় কি বলা হয়? সেটা কেরালায় বলা হয় কারি বলা হয়, ঠিক আছে, কারি সয়েল, সেটা হচ্ছে পিটি সয়েল। আচ্ছা, এই যে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের প্রাচীনতম জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? নর্মদা ভ্যালিতে, ঠিক আছে, WBCS এ আসা প্রশ্ন, নর্মদা ভ্যালিতে কিন্তু পাওয়া গেছে জীবাশ্ম, প্রাচীনতম জীবাশ্ম। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ হুইচ রিজিয়ন? এই যে চম্বল ভ্যালিতেই দেখতে পাবে তোমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু দেখতে পাওয়া যায় বা বধভূমি দেখতে পাওয়া যায়, বাংলায় বলা হয় এটাকে বধভূমি। সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক কি? তাহলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা কমেন্টে জানাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, আর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে গোর্গাবুরু, গোর্গাবুরু হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায়? লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে লোরিঙ্গা ম্যানগ্রোভ কিন্তু অন্ধ্রপ্রদেশে লক্ষ্য করা যায়। পোঙ্গল ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ? তাহলে পোঙ্গলটা কোথাকার মেন ফেস্টিভ্যাল? তামিলনাড়ু, তামিলনাড়ুর হচ্ছে মেন ফেস্টিভ্যালের নাম হচ্ছে পোঙ্গল। তামিলনাড়ু ভারতনাট্যম তোমরা জানো সবাই, ঠিক আছে, তামিলনাড়ুতে জাল্লিকাট্টু উৎসব হয়, ঠিক আছে, জাল্লিকাট্টু ষাঁড়ের লড়াই, এগুলো সব মনে রাখবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমেল ইজ নোন অ্যাজ লিভিং ফসিল? তাহলে লিভিং ফসিল বলা হয় মনে রাখবে এই পেরিপটাস, ঠিক আছে, পেরিপেটাসকে বলা হয় কি না লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয়। দ্য পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর কাকে বলা হয়? শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের ব্রেন অফ দ্য সেল কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়, ঠিক আছে, নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। দ্য রেশিও অফ ডায়ামিটার মুন অ্যান্ড আর্থ, দেখো খুব ভালো প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, কঠিন প্রশ্ন, না জানলে করে আসতে পারবে না। চাঁদ এবং পৃথিবীর ব্যাসের অনুপাত মনে রাখবে প্রায় 1:4। পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন, তাহলে জিরো কেলভিন তাপমাত্রায় পিওর সিলিকন কি ধরনের পদার্থ? মনে রাখবে এটি একটা ইনসুলেটর হয়ে যাবে তখন কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, দ্য পাওয়ার অফ লেন্স +2 ডায়াপ্টার, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অ্যান্ড ইটস নেচার। তোমরা রাখবে যখন প্লাস দেওয়া আছে এটা হচ্ছে কনভেক্স হবে, তাহলে কনকেভ যেগুলো আছে সেগুলো কেটে দাও, এটা কনকেভ আছে, এটাও কনকেভ আছে, আমি কেটে দিলাম। এরপরে দেখো বলছে
তাহলে ডি সমান 1/f, এটা মনে রাখবে। ডি সমান কি হয়? 1/f হয়। তাহলে এফ সমান কি বলতে পারো? 1/d। তাহলে 1/d এর মান কত? ডি এর মানটা 2 দেওয়া আছে। এটা হচ্ছে মিটারে, এটা কি না মিটারে। এবার দেখো সেমিতে সব উত্তর দেওয়া আছে। তাহলে 1 গুণিত 100 দিয়ে গুণ করে দাও তুমি এটাকে। 100 দিয়ে গুণ করলে, কারণ মিটার থেকে সেন্টিমিটার কত কি করে হয় না, মিটার ডেসিমিটার সেন্টিমিটার গুণিত 100 করতে হয়। তাহলে আমি 100 গুণ করে দিলাম, কাটাকাটি করে দাও, 50 2 গুণে 100, তখন কত হয়ে গেল? 50 সেমি হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি 50 সেমি, এবং এটা কি হবে? কনভেক্স লেন্স হবে। তাহলে দেখো 50 সেমি কনভেক্স লেন্স। কোন ভিটামিন ব্লাড ক্লটিং এ সাহায্য করে? ব্লাড ক্লটিং এ সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে এবং ফাইব্রিনোজেন, এটাও একটা প্রোটিন, ব্লাড ক্লটিং এ হেল্প করে এটা। এবং তোমার প্রশ্ন হয় যে তোমার কোন রক্তকণিকা রক্তদঞ্চনে সাহায্য করে? প্লেটলেটস, ঠিক আছে, অনুচক্রিকা যেটাকে আমরা বলি। দ্য রেডিয়েশন ক্যারি ম্যাক্সিমাম এনার্জি, তাহলে ম্যাক্সিমাম এনার্জি মনে রাখবে গামা রশ্মি। তাহলে গামা রশ্মির কিন্তু এনার্জিটা কিন্তু সব থেকে বেশি। পিওর ওয়াটার ফ্রিজ অ্যাট টেম্পারেচার অফ, তাহলে দেখবে একটা জল জমে, বলছে বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায় বা বরফ হয়ে যায় জমে? তোমার রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে সেন্টিগ্রেড দেওয়া নাই। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, সেটাই কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। তা দেখতে পাচ্ছ অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ ইন হার্ট পেসমেকার, তোমার রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দ্য আইসোটোপ ইজ ইজ রেটিং আর্কিওলজিক্যাল ফাইন্ডিং, তাহলে দেখবে এই যে ধরো বয়স নির্ণয় করার জন্য, ঠিক আছে, বা আর্কিওলজিক্যাল কোনো পুরাতাত্ত্বিক নমুনার বয়স নির্ণয়, এগুলোতে মনে রাখবে হেল্প করে কি? এই যে C14, ঠিক আছে, কার্বনের আইসোটোপ কিন্তু প্রয়োজন হয়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অক্সিজেন O2-, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক কার কোনটার সঙ্গে? তো তোমাদের মনে রাখবে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 8 হয়, 8টি। এবারে O2- মানে কি? সেখানে আরো 2টা ইলেকট্রন ঢোকানো হয়েছে। তাহলে 8 + 2 মিলিয়ে কত হয়ে গেল? টোটাল 10 হয়ে গেল। 10টা ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কিন্তু এখন 10 হয়ে গেছে। তাহলে আমাকে খুঁজতে হবে আইসো ইলেকট্রনিক বলতে সমসংখ্যক ইলেকট্রন আর কি। দেখো এফ এ ফ্লোরিনের 9 হয় তোমরা জানো, তাহলে ইলেকট্রন সংখ্যাও 9 হবে। দেখো মাইনাস আছে মানে কি? এটাই 10। ক্লোরিন কিন্তু হবে না, ক্লোরিন Cl- 18 হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা। তাহলে কেটে দাও এগুলো বাকিগুলো কিন্তু হবে না কেউ। ব্রোঞ্জ ইজ এ অ্যালয় অফ, কি? কপার এবং টিন থাকে। ব্রোঞ্জে কি থাকে? কপার থাকে, সঙ্গে সঙ্গে টিন থাকে। কোনো মানি বিল, বলছে any money bill cannot be introduced in parliament without the consent of, তাহলে কার অনুমতি ছাড়া? প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কিন্তু মানি বিলকে উপস্থাপন করা যায় না সংসদে। মানি বিলের আর্টিকেল পড়ে 110 নম্বর আর্টিকেল, 110 নম্বর আর্টিকেল মানি বিল। আচ্ছা, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য প্রেসিডেন্ট টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ স্টেট? তাহলে একটা স্টেটের এক কথায় প্রেসিডেন্ট রুল, সেটা মনে রাখবে কোন স্টেটের ক্ষেত্রে 356, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোন রাজ্যের, মানে কোন রাজ্যের আর কি, যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় 356 দিয়ে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়। এবং 352 যেটা, এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট তোমার এমার্জেন্সি। তোমরা জানো যে 3টা এমার্জেন্সি আছে। একটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি, 352টা ন্যাশনাল এমার্জেন্সি, 356টা স্টেট এমার্জেন্সি, এবং 360 একটি আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এটা এখন পর্যন্ত একবারও কিন্তু হয়নি আমাদের ভারতবর্ষে। দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাহলে অপোজিশন পার্টি মেম্বার, মনে রাখবে ইনি কিন্তু তোমার পিএসসির কিন্তু চেয়ারম্যান। আচ্ছা, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান মনে রাখবে কে হবে? না ভাইস প্রেসিডেন্ট। মিনিমাম এজ অফ লোকসভা, দেখো লোকসভার মেম্বারদের মিনিমাম এজ কত? না মিনিমাম এজ হচ্ছে 25 বছর হতে হবে। একজন লোকসভার মেম্বার হতে গেলে তার মিনিমাম এজ বয়স কত হতে হবে? 25। এবং এই যে রাজ্যসভা যদি বলে, ঠিক আছে, যদি রাজ্যসভা বলে, রাজ্যসভার কিন্তু মিনিমাম বয়সটা কিন্তু 30 হতে হবে রাজ্যসভার মেম্বারদের।
অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, তাহলে অ্যাডভোকেট জেনারেল অ্যাপয়েন্টেড হয় কার দ্বারা, না মনে রাখবে গভর্নরের দ্বারা কিন্তু অ্যাপয়েন্টেড হয়। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট জুরিসডিকশন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে মনে রাখবে কর্পোরেশন ট্যাক্সটা কিন্তু পড়ে। দ্য কোরাম রিকোয়ারমেন্ট ইন ইন দ্য রাজ্যসভা, রাজ্যসভায় কোরামের ন্যূনতম সংখ্যা মনে রাখবে 25 হয়। হ্যাঁ, আচ্ছা বলছে হু ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স, ঠিক আছে, তাহলে মনে রাখবে এই যে ক্যাগ কে বলা হয়, ক্যাগ কে বলা হয় কন্ট্রোল অ্যান্ড অডিট জেনারেল কে বলা হয়। সেকেন্ড দেখো 5 ইয়ার, কোন 5 ইয়ার প্ল্যানটা, না প্রশান্ত চন্দ্র মহানবিস মডেল, বা এটা মনে রাখবে সেকেন্ড কিন্তু 5 ইয়ার প্ল্যান, আর ফার্স্ট কিন্তু হ্যারাড ডোমার মডেলের কিন্তু হয়েছিল। আচ্ছা জোহর রোজগার যোজনা এটা কত বছর, কোন বছরে শুরু হয়েছিল, 1989 সালে কিন্তু এটা শুরু হয়েছিল। কোন খেলা, দ্য টার্ম চুকার ইজ রিলেটেড টু, পোলোর সঙ্গে কিন্তু যুক্ত, কিসের সঙ্গে যুক্ত, পোলোর সঙ্গে যুক্ত। নেক্সট আমরা দেখে নিই ও কোয়াত্রোচি নেমস ইজ লিঙ্ক উইথ, তাহলে এটা মনে রাখবে বোফোর্স কেলেঙ্কারির সঙ্গে কিন্তু যুক্ত, এটাও ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দ্য হোয়াইট টাইগার এই বইটি, এই নোবেলসটি কার লেখা, মনে রাখবে অরবিন্দ আদিগা, অরবিন্দ আদিগার কিন্তু এটা লেখা। the process of the process of starting a computer is known as booting বলা হয় এটাকে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, বুটিং বলা হয়। তো এখনো পর্যন্ত দেখো লাস্ট কোশ্চেন আমরা দেখে নিই HTML এর ফুল ফর্ম কি, না HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখনো পর্যন্ত এতগুলো যে তোমাদের করালাম, তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হলো, 50 আউট অফ 50 মধ্যে তোমাদের কত স্কোর হলো জিকের মধ্যে। নেক্সট আমরা দেখে নিই ম্যাথমেটিক্স এবং রিজনিং কি বলছে দেখো, বলছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে বাবার বয়স ছোট ছেলের বয়সের কি হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। দুই ছেলের বয়সের পার্থক্য কত, 15 হলে বাবার বয়স কত। তো আমি বলবো এই ধরনের অঙ্ক XYZ ধরে করলেও করতে পারো, বাট করতে যাবে না, অপশন টেস্ট করো, ঠিক আছে, অপশন টেস্ট কিন্তু এখানের বেস্ট উপায়। আমি ধরে নিলাম সাপোজ বাবার বয়সটা ধরে নিলাম 50, বাবার বয়স 50 হলে একটা সুন্দর করে লেখা আছে দেখো, যে বাবার বয়স বড় ছেলের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ যদি হয় তাহলে ছেলের বয়স নিশ্চয়ই 25 বছর। এবং একটা কথা লেখা ছিল দেখো, যে দুই ছেলের বয়সের পার্থক্য কত, না 15, তাহলে এটা যদি বড় ছেলের হয় তাহলে ছোট ছেলের বয়স কত হবে, 15 বছর বিয়োগ করতে, ওখান থেকে যদি তুমি 15 বিয়োগ করো তা দেখতে পাচ্ছ 10 বছর কিন্তু ছোট ছেলের বয়স হলো। এরপরে কি বলেছিল, না 10 বছর পরে, দেখো একটা কথা বলা ছিল যে 10 বছর পরে 10 ইয়ার্স হেন্স, 10 বছর পরে দ্য এজ অফ দ্য ফাদার উইল বি 3 টাইমস অফ দ্য ইয়ঙ্গার সন। তাহলে আমি এর সঙ্গে 10 যোগ করব, 10 যোগ করলে 20, এর সঙ্গেও তাহলে বাবার সঙ্গে আমাকে 10 যোগ করব, প্রত্যেকের সঙ্গে আমি 10 করে যোগ করে দিলাম বয়সগুলো, তাহলে বাবার বয়স দেখো কত হয়ে গেল, 60 বছর। এবারে শর্তটা আমি দেখবো মিলছে কিনা। দেখো বলেছিল যে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ হবে, তাহলে দেখো 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, 20 থেকে 60 হয়ে গেছে, ইয়েস 60 হয়েছে, মানে শর্ত মিলে গেছে, তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল কত, 50। এটি হচ্ছে অপশন টেস্ট, বাকিগুলো তোমরা অপশন টেস্ট করবে দেখবে মিলবে না, ঠিক আছে, আমি সব দেখাচ্ছি না। নেক্সট অঙ্কে আমরা চলে যাই, আর না হলে তোমরা কিন্তু XYZ ধরে করতে পারো, দিয়ে তোমার সমীকরণ আসবে, সমীকরণে মান বসাতে হবে, মান বসিয়ে কিন্তু একটু লম্বা প্রসেস লেগে যাবে, সেটা করলেও করতে পারো তোমরা। দ্য এভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বার 64, বলছে গ্রেটেস্ট অফ দেম। তাহলে কি করব, যখন এরকম 6টা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যার গড় বলেছে, তাহলে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবারে এভারেজ বা গড়টা সবসময় রাখবে মাঝ বরাবর থাকে, এইখানে গড়টা কত আছে, 64 আছে। এবার দেখো বলছে অড নাম্বার মানে কি, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে ধরো আমি ধরলাম 2, 2 এর পরে বিজোড় সংখ্যা কত আছে, সরি 3, 3 এর পরে কি বিজোড় সংখ্যা 5, মানে এদের মাঝের যে ডিফারেন্স, যদি দুটো বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝে ডিফারেন্স কত, 2 আছে। তাহলে দেখো এই প্রত্যেকটা সংখ্যার মাঝে কিন্তু ডিফারেন্স কিন্তু কত করে আছে, না 2 করে আছে।
তা দেখো এই যে মাঝ বরাবর আমি টেনেছি, তাহলে এইখান থেকে এই দিকে এক আছে, এই দিকে এক আছে, তাহলে এই দিকে যদি আমি 64 হয় তাহলে এইটা কি হয়ে যাবে 65। 65-র পরে আবার 2, কারণ প্রত্যেকটাতে করে 2 2 ডিফারেন্স আছে, তাহলে 65 মানে এটা কি 67, এরপরে 2 যোগ করলে 69, তাহলে 69 হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্ক মনে রাখবে সবসময় যে তোমাদের করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এগুলো কিছু জিনিস তোমাদের এইভাবেই করতে হবে। তাহলে দেখো আমি বিজোড় সংখ্যার 6টি বিজোড় সংখ্যার কিন্তু গড় দিয়েছিল কত 64, দিয়ে বলছে বৃহত্তম সংখ্যা কত, তাহলে বৃহত্তম সংখ্যা আমি কিন্তু বের করলাম। তোমার এই ক্ষুদ্রতম সংখ্যা বলতো, তাহলে এই সংখ্যাটা কত হতো 63 হতো, এখানে 2 কমাও 61 হতো, এটা কত হতো 59 হয়ে যেত, 59 হতো, তাহলে 59, 59-এর পরে 60, 61 2 যোগ, আবার 2 যোগ, ঠিক আছে 63, 64টা কিন্তু গড় দেওয়া ছিল এখানে। নেক্সট দেখে নিই আমরা 53 নম্বর প্রশ্ন কি আছে, বলছে একটি ক্যাম্পে 400 জনের 190 দিনের খাবার ছিল, 30 দিন পরে 800 জন চলে গেল, বাকি খাবার কতজন চলবে? তো M1 D1 দিয়ে এখানে কিন্তু করে নেবো, M1 D1 সমান M2 D2। তাহলে দেখো 400, এটা হচ্ছে 4000 জন ছিল, তাহলে 4000 জন ছিল, 190 দিনের ছিল কিন্তু 30 দিন কেটে গেছে, তাহলে আর বাকি কত আছে 160 দিন, তাহলে 90 দিনের খাবারটা 160 দিন চলতো, ঠিক আছে 90 দিনের খাবারটা যেহেতু 30 দিন কেটে গেছে, মানে 400 জনের 160 দিনে খাবারটা মজুদ ছিল। এখন বলছে যে 400 জন অন্য জায়গায় চলে গেছে, 400 জন চলে গেলে তাহলে 4000 থেকে 400 বিয়োগ করে 400 না সরি এটা 800 বিয়োগ করবে, 800 বিয়োগ করলে কত হয় 3200, তাহলে 3200 জন আর আছে, দিয়ে বলছে তারা খাবারটা কত দিনে শেষ করবে, তাহলে আমরা D2 বের করতে দিয়েছে। তাহলে আমি কাটো, একটা দুটো জিরো, এইখানে একটা শূন্য, এইদিকে একটা শূন্য কেটে দাও, দেখো 16 2 গুণে 32, আবার দেখো 2 400 আছে তাহলে 200 হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম কতদিন 200 দিন। একদম সহজ অঙ্ক, কঠিন অঙ্ক নয়, এবং এটা বাচ্চা বেলায় দেখবে অনেকবার এই অঙ্কটা করেছো। আচ্ছা বলছে একটি সংখ্যার প্রথমে 10% বাড়ানো হলো, তারপরে 10% কমানো হলো, নেট পরিবর্তন কি হবে? তো এই ধরনের যদি অঙ্ক দেখতে পাও, বাড়ানো হলো কমানো হলো 10% 10%, 20% 20%, 30% 30%, যদি একই হয় তখন একটি সূত্র মানবে -x² / 100, -x² / 100, তাহলে কি মাইনাস এক্স বলতে এখানে 10, তাহলে 10 গুণিত 10/100, তাহলে দেখো উপরেও 100 হয়ে যাচ্ছে, নিচেও 100 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে -1 হয়ে যাবে, 1% কি হবে মাইনাস বলছে কি ডিক্রিজ হবে, তাহলে কমে যাবে, কমে যাবে -1%, মানে কি 1% ডিক্রিজ, মাইনাসটা এই জন্য ডিনোট করলাম। এবার যদি এটা না জানো তোমরা কিন্তু বেসিক নিয়মে করতে পারো, a + b + ab/100, এটা দিয়েও করতে পারো তোমরা, এখানে প্রত্যেকটার মান 10, ঠিক আছে বসিয়ে করবে, কিন্তু দেখো এখানে যেহেতু একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এটা মাথায় খেয়াল রাখবে। তাহলে প্রথমে ইনক্রিজ হলো 10, তারপরে ডিক্রিজ মানে -10, তারপরে আবার দেখো 10, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, যেহেতু একটা প্লাস আছে মাইনাস আছে, প্লাসে মাইনাস এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাহলে -10 গুণিত 10/100, তাহলে এই +10 -10 কেটে গেল, মাইনাস দেখো উপরে সেই 100 বাই নিচে 100, ঠিক আছে তাহলে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে -1, সে একই এসে যাচ্ছে কিন্তু। নেক্সট আমরা দেখে নিই পরের অঙ্কটা কি বলেছে, বলছে একজন ফল বিক্রেতা একটি ঝুড়ি আম কিনে দেখে কিছু পচে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রি করে 5% সে ক্ষতি করে, তাহলে সে 5% ক্ষতি করেছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেছি, যদি 5% ক্ষতি করেছে মানে সে 95% তার সে বিক্রি করেছে, তাহলে 95%-এর মানই তো এইটা, ঠিক আছে কত না 2280, তাহলে 100% মানে সে কত টাকায় খরচ করে আমগুলো কিনে এনেছিল, তাহলে 100%-এর মানটা আমার কাছে এখানে প্রয়োজন, তাহলে 2280 ডিভাইডেড বাই 95 গুণিত 100, তাহলে এখান থেকে কাটাকাটি করো, 5 19 95, 5 20 100, এই 19-কে এটা দিয়ে কাটাকাটি করো, 19 19, 19 2 গুণে 38, তাহলে দেখো 12 2 গুণে 24, 200, হ্যাঁ 2400 হয়ে গেল, ঠিক আছে 2400, 240, একটা পাশে জিরো আছে, দুইয়ের পাশে একটা জিরো আছে, তাহলে কত হলো 2400 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট আমরা পরের অঙ্কটা দেখে নিই, নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক আছে দেখো, বলছে একটি ট্রেন 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে,
তাহলে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য বলেছে 120 মিটার, গতিবেগ দেওয়া আছে, এটা বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। আগে আমরা বের করে দিই এর গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে বের করি। তাহলে 54 মানে 54 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 3×18 = 54, তাহলে 3×5 = 15 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। সূত্র কি না, সূত্র বলছে যে ডিস্টেন্স বাই ভেলোসিটি ইজ ইকুয়াল টু টাইম, তাই তো। তাহলে ডিস্টেন্স কত না, ডিস্টেন্স এখানে দেখো যেহেতু এটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার সঙ্গে সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো দেওয়া নেই, তাহলে আমি এক্স ধরে নিলাম, ট্রেনের দৈর্ঘ্য 120 দেওয়া আছে, ডিভাইডেড বাই ভি, ভি ফর ভেলোসিটি। তাহলে ভেলোসিটিটা এখানে কিন্তু 15 আমরা কিন্তু বের করে নিয়েছি। টাইমটা কত লেগেছে, 30 সেকেন্ড তার সময় লেগেছে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার 30। এখান থেকে দেখো এক্স প্লাস 120 সমানই 3×15 = 45, 420, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম 45, 450, 450 মাইনাস 120 সমান কত হয়ে গেল 330, কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। একদম সহজ অঙ্ক এবং ইজিলি করতে পারবে তোমরা। পরে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা একটা ট্রিক শেখাবো, খুব ভালো অঙ্ক। বলছে একটি দাবা প্রতিযোগিতায় 6 জন খেলোয়াড় প্রত্যেকে অন্যের সঙ্গে আর কি, ঠিক আছে, 6 জন প্লেয়ার আছে, প্রত্যেকে একে অপরের সঙ্গে খেলবে আর কি, একবার করেই খেলবে। তাহলে বলছে মোট কতগুলি খেলা হবে। তুমি এরকম অঙ্কই তুমি দেখতে পাবে যে হ্যান্ডশেকের অঙ্ক, বলবে একটা সভাতে 50 জন আছে, প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলে টোটাল হ্যান্ডশেক কতগুলি হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনে তুমি কিন্তু পাবে। এবং ক্রিকেট খেলাতেও তুমি পাবে যে 10টা ক্রিকেট টিম আছে, প্রত্যেকের সঙ্গে খেললে কতগুলো ম্যাচ খেলা হবে টোটাল। তো যদি এরকম ধরনের প্রশ্ন থাকে একটাই ফর্মুলা মনে রাখবে, n ইন্টু n-1/2, বাস অঙ্ক হয়ে গেছে। n বলতে এখানে 6 জন ছিল, তাহলে n-1 মানে 5 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো, কাটাকাটি করলে 3 × 2 = 6, তাহলে দেখো 3×5 = 15। টোটাল নাম্বার অফ ম্যাচ কতগুলি হবে, টোটাল কিন্তু খেলা হবে টোটাল 15 বার। ঠিক আছে, ক্লিয়ার, একদম সহজ। নেক্সট অঙ্ক একটি দিয়ে দিয়েছে, বলছে একটি অর্থের 15 বছরে সরল সুদে 3 গুণ হয়। তাহলে আমি ধরবো 1 টাকা থেকে 3 টাকা হচ্ছে এসআই ক টাকা, এখানে এসআইটা হয়ে যাচ্ছে 2 টাকা। দেখো 1 টাকা ছিল, সেটা সামটা 3 টাকা হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে, মানে কি তাহলে এসআই সিম্পল ইন্টারেস্ট ক টাকা, এখানে 2 টাকা। আবার বলছে 1 টাকা থেকে 2 টাকা হতে, দেখো দ্বিগুণ হতে তার একই হারে কত সময় লাগবে, টাইমটা কত লাগবে। স্যার এখানে টাইমটা কত লেগেছিল, দেখো 2 টাকা হতে টাইমটা লেগেছিল, দেখো টাইমটা লেগেছে 15 বছর, 15 ইয়ার্স। আর এখানে দেখো এসআইটা কত, এখানে 1 থেকে 2 টাকা হয়েছে, মানে কি 1 টাকা বেড়েছে, তাহলে 1 টাকা হতে ইন্টারেস্টটা যদি 1 টাকা ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে কত সময়ে সেটা বাড়বে, তাহলে 15 হাফ হয়ে যাবে। দেখো এখানে কত হয়েছে ভাজিত 2, তাহলে এইখানেও তুমি ভাজিত 2 করে দাও, মানে কি 7.5 বা 7×1=2 বছর। ঠিক আছে, একদম বেসিক অঙ্ক, এটা অনেক ব্রড প্রসেসে করানো যায়, বাট আমি করাইনি, আমি একদম ইজি প্রসেসে কিন্তু তোমাদের করালাম এটা। নেক্সট পরে অঙ্ক কি বলছে, বলছে এই ডিসোনাস শপকিপার, একজন অসাধু দোকানদার, ঠিক আছে, একটা সুগার সেল করছে কস্ট প্রাইসে, মানে কেনা মূল্যে সে কি করছে সুগার বিক্রি করছে, বাট হি ইউজেস ওয়েট 960 গ্রাম ফর 1 কেজি, মানে 1 কেজিতে সে বিক্রি করছে 1 কেজি, বাট দিচ্ছে কত 960 গ্রাম। তাহলে তার লাভ কত হচ্ছে, লাভ হয়ে যাচ্ছে, আমরা দেখলাম, দেখো 1 কেজি সমান কত আমরা জানি, 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে দেখো সে 960 গ্রাম দিচ্ছে, তাতে সে লাভ করছে কত, দেখো লাভটা মনে রাখবে 960 আমি বিয়োগ করে দেব, তাহলে 0.4, মানে এখানে দেখো 40 গ্রাম সে লাভ করছে, তাহলে 100 সে কত লাভ করছে। একদম বেসিক। কি করবে আবার বলে দিচ্ছি, কি করবে, আগে বের করে দিবে সে অ্যাকচুয়াল ওয়েটটা কত, অ্যাকচুয়াল 1 কেজি, তাহলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, সে দিচ্ছে কত 960 গ্রাম দিচ্ছে, তাহলে আমি উপরে লিখবো দিয়ে বিয়োগ করবো, এটাকে বিয়োগ করবে, বিয়োগ করে দেখবে 40, তাহলে 40 দিচ্ছে কত, সবসময় যেটা বিক্রি করছে সেটা কিন্তু নিচে রাখবে, তাহলে 960 আমি নিচে রাখবো, উপরে 40 × 100। ক্লিয়ার,
এবার এখান থেকে কাটাকাটি করো, 0 0 কাটো, 4 24 96, তাই তো? তাহলে আমি এখান থেকে কাটাকাটি করতে পারি, আরো কি দিয়ে পারি, 4 দিয়ে কাটো, 4 6 24, এটাকে 4 দিয়ে কাটলে 4 25 100। তাই দেখো এখান থেকে শূন্য দেখতে পাচ্ছি, 4 6 24, 1/6%। তাহলে 4 পূর্ণ 1/6%, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি বলছে। এক ব্যক্তি মানে বলছে চিনির দাম 6 টাকা থেকে 7.5 টাকা প্রতি কেজি হলে ব্যয় একই রাখতে হলে এক ব্যক্তিকে কত শতাংশ খরচ কমাতে হবে। খুব ভালো অঙ্ক। দেখো কি হচ্ছে, দেখো মন দিয়ে দেখবে, যে 6 টাকা দাম ছিল, দামটা বেড়ে কি হয়ে গেছে, 7.5 টাকা হয়ে গেছে। স্যার ক টাকা দাম বেড়েছে? না, আমরা দেখতে পাচ্ছি দাম বেড়েছে 1.5 টাকা দাম বেড়েছে। এখন সে বলছে যে তাকে খরচ কমাতে হবে, তাহলে কত খরচ কমাতে হবে, 7.5 থেকে তাকে আবার সেই 6 তাকে 6 খরচা করতে হবে, মানে 7.5 কিন্তু দাম বর্তমানে হয়ে গেছে এবং তাকে রিডাকশন কত করতে হচ্ছে, 1.5 রিডাকশন করতে হচ্ছে। তাহলে ইন্টু 100। এবারে অনেকে নিচে 6 দিয়ে দিতে ভুল হয়ে গেছে, 6 নিচে দেওয়া যাবে না, তোমাকে 7.5 যেটা থেকে তুমি কমাচ্ছ সেটাকে তোমাকে নিচে রাখতে হবে। তাহলে আমার 7.5 7.5 বর্তমানে আছে, সেখান থেকে আমি 1.5 কমাচ্ছি, তাহলে 1.5টা আমার উপরে থাকবে, নিচে হচ্ছে 7.5, নিচে 6 কিন্তু দেবে না। কাটাকাটি করো, একটার পর দশমিক, একটার পর দশমিক আউট করে দাও, 5 15 75, 5 20 100, তাহলে কত হলো, 20% হয়ে গেল সঠিক উত্তর। 20% কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি আছে। বলছে কিছু লোক 30 দিনে একটি কাজ শেষ করতে পারে। দেখা যাক, যদি 5 জন বেশি থাকতো, যদি লোকের সংখ্যা আরো 5 জন বেশি থাকতো তবে 25 দিনে শেষ হতো। প্রাথমিকভাবে কতজন ছিল? আমি এখানে দেখো, যেহেতু আমার প্রাথমিক বা শেষে কোনো মানে M1 D1 কিছুই বলেনি এখানে, তাহলে আমাকে M1 ধরে নিতে হবে x। তাহলে M2 কত? দেখো M2 বলছে যদি 5 জন বেশি থাকে, তাহলে M2 এর সংখ্যাটা কিন্তু x + 5 হয়ে গেছে। এবারে তুমি দেখো এখানে টাইম দেওয়া আছে, এটা T1 দেওয়া আছে তোমার 30 দিন 30, আর T2 দেওয়া আছে, T2 হচ্ছে T2 25 দিন দেওয়া আছে। তাহলে M1 D1 সমান M2 D2, এটা M1, তাহলে M1 D1 বা T1 ধরতে পারো, M1 আমি T1 ধরছি এখানে, আর এখানে দেখো M2 T2। তাহলে M1 এর মান x, t টাইম প্রথমে 30 দিন লেগেছিল, এখন সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যে কত হয়েছে, x + 5 হয়ে গেছে, দিয়ে টাইমটা তার লেগেছে কত, 25 দিন, তাহলে 25। এখান থেকে আমার তোমাকে x এর মান বের করতে হবে। তাহলে 30x সমান 25x প্লাস 5 25-এ তোমার 125, তাই তো, 125। তাহলে আমি বলতে পারি যে 5x এদিকে চলে আসবে, 25টাকে 25x থেকে এদিকে নিয়ে চলে আসলে, তাহলে 30x থেকে 25 বিয়োগ করলে 5x হয়ে যায়, 5x সমান 125। তাহলে x সমান কত না 125/5, 5 25-এ 125, তাহলে 25 হয়ে গেল সঠিক উত্তর। তাহলে x এর মানই চেয়েছে আমাদের, যে প্রাথমিকভাবে কতজন ছিল, সঠিক উত্তর হয়ে গেল 25, একদম বেসিক অঙ্ক। নেক্সট, আচ্ছা এই অঙ্ক দেখো এভারেজের অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, একটু মন দিয়ে দেখবে। আচ্ছা বলছে সোমবার মঙ্গলবার বুধবারের গড় তাপমাত্রা 40 ডিগ্রি। তাহলে দেখো আমি এটাকে সোমবারকে আমি মানডে লিখছি, মানডে টুইসডে ওয়েডনেসডে, এর 40 যদি ডিগ্রি হয় গড়, তাহলে 3 দিনে কত হবে, 3 4 12, 120 ডিগ্রি টোটাল তাপমাত্রাটা। এবারে দেখো তাহলে মানডে টুইসডে ওয়েডনেসডে আমরা ধরেছি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে এভারেজ কার কার, না টুইসডে ওয়েডনেসডে এবং থার্সডে। তাহলে আমি টুইসডে সরাসরি লিখছি, দেখো টুইসডে প্লাস হচ্ছে টুইসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে একটা এক্সট্রা ডেট যোগ হচ্ছে থার্সডে, এর তাপমাত্রা 41, তাহলে 41 ইন্টু 3 আমরা বলতে পারি, তাহলে দেখো তাহলে 3 একে 3, 3 4 12, 123 ডিগ্রি, টোটাল 123 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাই দুটোই আমরা দেখে নিলাম।
এবারে বলছে বৃহস্পতিবারের তাপমাত্রা 43 ডিগ্রি হলে, এই বৃহস্পতিবারের তাপমাত্রা কিন্তু দিয়ে দিচ্ছে ওরা। ঠিক আছে, আমি কি করব, বেশিটা থেকে আমি কমটাকে আগে বিয়োগ করলেই তাহলে আমি কিন্তু ইজিলি কেটে দিতে পারবো। তাই দেখো আমি এইটা থেকে এইটাকে আমি বিয়োগ করব। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে তাহলে তোমার টুইসডে, ওয়েডনেসডে প্লাস থার্সডে মাইনাস বিয়োগ করো মানডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে সমান 123 মাইনাস 120। আমি বিয়োগ করছি জাস্ট। দেখো বিয়োগ করলে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি তাহলে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে মাইনাস মানডে মাইনাস, সব মাইনাস গুলো গুণ হয়ে যাবে মাইনাস। দেখো এখান থেকে কিটা কিটা কাটবে, তুমি ওয়েডনেসডে কেটে যাবে, থার্সডে এবং থার্সডে কেটে যাবে। ঠিক আছে, সরি টুইসডে কেটে যাবে, থার্সডে কাটবে না, সমান এদিকে 3 হচ্ছে, মানে আমি থার্সডে মাইনাস মানডে এর মান হচ্ছে দেখো 3। থার্সডে মানে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবারের পার্থক্য কত, 3। এবার এখান থেকে এই টি এর মান কিন্তু বলে দিয়েছে, দেখো বৃহস্পতিবারের বলে দিয়েছে কি 43 ডিগ্রি, 43 ডিগ্রি। তাহলে 43 যদি বৃহস্পতিবার হয় তাহলে মাইনাস মানডে, মানডে মানে কত, মানডে মানে জানি না, সমান 3। এবারে দেখো এই মাইনাসটাকে, মাইনাস মানডেটাকে ওপাশে করে নাও, তাহলে 43 মাইনাস 3 এর পাশে 3 এবং ওই এমটাকে ওই দিকে নিয়ে চলে যাবো, সমানের ওই দিকে নিয়ে চলে যাবো, এইটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এদিকটা -3 হয়ে গেল, ওই দিকে নিয়ে চলে গেলে প্লাস এম হয়ে গেল। তাহলে দেখো 40 ডিগ্রি সমান এম। ঠিক আছে, তাহলে 40 হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বিয়োগ করলে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা একটু যদিও বড় অঙ্ক, কিন্তু বিয়োগ করলে কিন্তু আর তোমার একটু খুব বিশাল যে কঠিন লাগবে এরকম ব্যাপারটা নয়, এটাকে মনে মনেও তোমরা কেটে ডাইরেক্ট করে দিতে পারো। দেখো আমি এত বড় লিখেছি, তো এক্সাম হলে তোমাদের এত লেখার প্রয়োজন পড়বে না। কি পড়বে বলো তো, দেখতে পাচ্ছ তো এই মানডে আছে, এখানে আছে টুইসডে, বাকি দেখো সরি এটা আছে থার্সডে, বাকি টুইসডে ওয়েডনেসডে আউট করে দাও। ঠিক আছে, এটা কোনটা বড় না, উপরে টুইসডেটা বড়, তাহলে টুইসডে মাইনাস মানডে সমান 123 মাইনাস 120। এই তো এক লাইনের অঙ্ক। ঠিক আছে, এক লাইন করে দিলেই তোমার অঙ্ক, তার কারণ বিয়োগ নিচটা থেকে উপরে করছো না তুমি, তাহলে এইটা তো আগে আসবে, টুইসডেটা আগে আসবে, বাস তুমি এটা করে দিতে পারলে অঙ্ক ইজিলি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, পরে অঙ্কটা আমরা দেখে নিই। আচ্ছা, বাবা এবং ছেলের বর্তমান বয়স হচ্ছে 7:2, তাহলে ফাদার এবং সন বর্তমানে বয়স কত আছে 7:2। বলছে বয়সের পার্থক্য 25। আচ্ছা, দু লোকের মধ্যে বয়সের পার্থক্য 5 ইউনিট, 5 ইউনিটের মানটাই দিয়ে দিয়েছে 25। দিয়ে কি বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আগে আমরা বের করে নিই 1 ইউনিটের মান, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 5 হয়ে যাবে, 5 5 25। আচ্ছা তাহলে 7 ইউনিটের মান কত, তাহলে 5 7 35। 2 ইউনিটের মান কত, 5 2 গুণে 10, প্রত্যেকটার সঙ্গে। তাহলে আমি বর্তমান বয়স পেয়ে গেছি, এরপরে আমাকে 10 বছর পরে অনুপাত চেয়েছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে 10 করে তুমি যোগ করে দাও, 10 যোগ করে দাও, তাহলে 45 হয়ে গেল, এবং এদিকে হয়ে গেল 20 অনুপাত। তাহলে 45:20 যদি আমি করি, 5 9 45, 5 9 45, 5 4 20, তাহলে 9:4 কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, সব থেকে ছোট সংখ্যা বের করতে বলেছে, which divisible বা এই সংখ্যাগুলো ডিভিজিবল, এবং রিমাইন্ডার একটা কিন্তু 5 কিন্তু থাকবে। তাহলে প্রথম কাজ থাকবে এই যে সংখ্যাগুলো, এটাকে অপশন টেস্ট করা বেস্ট মেথড। 155 থেকে 5 বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে 150, এটা থেকেও 5 বিয়োগ করো, 5 বিয়োগ করলে কত হয়, 300 হয়। এটা থেকেও 5 বিয়োগ করো, 900 হয়ে যাচ্ছে। এখান থেকেও 5 বিয়োগ করো, কত হয়ে যাচ্ছে, 600। এবারে ডিভিজিবিলিটি রুল তোমাকে লাগাতে হবে। কি কি সংখ্যা আছে, 20, 20কে ভাঙলে তুমি কি পাবে, 5 পাবে, তুমি 2 পাবে। তুমি যদি একটাকে ভাঙো 25কে, 25 ওই 5 টাচ পাবে। 20কে ভাঙলে তুমি 4ও পাচ্ছ, একটা 4 5 20 হচ্ছে, 4ও পাচ্ছ। আমি দেখছি কি কি আছে। এবার 30, 3 আছে, 3 আছে। তারপর তোমার হচ্ছে তোমার দেখো, এবার আমি ডিভিজিবিলিটি রুলটা কিন্তু লাগাবো। দেখো কিভাবে কাটছি, দেখো শেষে 50, 50 থাকলে 4 দিয়ে কখনো কি ভাগ করা যাবে, যাবে না, তাহলে আমি এটাকে প্রথমেই কেটে দিলাম। ডিভিজিবিলিটি আমাকে লাগাতে হচ্ছে।
দেখো 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 300 ভাগ করা যাবে, 900 ভাগ করা যাবে, 600 ভাগ করা যাবে, 2 দিয়ে তো সবগুলোকেই যাবে। আবার শূন্য শেষে দুটো শূন্য আছে, মানে তুমি 4 দিয়েও ভাগ করতে পারবে। যদি এরকম কেস দেখতে পাও সবই হয়ে যাচ্ছে ভাগ করা, তাহলে আমাকে বলেছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে? অপশন বি। অপশন বিটাই কিন্তু তোমাকে উত্তর করে চলে আসতে হবে। স্যার বলবেন না আপনি করে দেখান। করে দেখাতে গেলে তোমাকে কি করতে হবে? এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এদের তুমি এলসিএম করবে। নর্মাল এলসিএম করার পরে তোমাকে এই 5 রিমাইন্ডার আছে মানে কি 5 যোগ করে দিতে হবে, বাস আর কিছু নয়, এইটুকু করতে হবে তোমাকে। এ ম্যান বাই এ চেয়ার 500 টাকা অ্যান্ড সেল অ্যাট এ লস 10%। 10% সে লস করে বিক্রি করছে, সেলিং প্রাইসটা কত হবে? তাহলে 100%-এর মান দেওয়া আছে, সরি এখানে একদম তুমি ডাইরেক্ট করে দিতে পারো যে 500 টাকা জিনিসকে সে 10% সেল 10% লস করে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে কত পার্সেন্টে? 90%-এ সে বিক্রি করেছে। যদি 10% লাভ করতো তাহলে 110%-এ বিক্রি করতো, তাই 500-র 90% বের করলো, অঙ্ক হয়ে গেছে। এক লাইনে যদি করতে চাই তাহলে 500 গুণিত 90/100, কাটাকাটি করো, শূন্য শূন্য কাটবে, এইদিকে শূন্য এদিকে শূন্য কাটবে, 6 9, আচ্ছা 5 9 45, 450 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 450 সঠিক উত্তর হয়ে গেল। একদম সহজ অঙ্ক, ঠিক আছে, কঠিন কিন্তু নয়। এটাকে দেখবে অনেকে আবার কি করবে, 500-র হচ্ছে 10%-এর মান বের করবে, দিয়ে আবার 500 থেকে মানে 500 থেকে যেটা মান বেরোবে সেটাকে আবার বিয়োগ করবে। কঠিন অঙ্ক, হ্যাঁ, ওইভাবে করতে যাবে না কেউ, একদম ডাইরেক্ট যেভাবে করলাম ওইভাবে করবে। বলছে একজন ব্যক্তি 4 কিমি, একজন ব্যক্তি ওয়াক অ্যাট 6 কিমি পার আওয়ার এবং হচ্ছে 4 কিমি পার আওয়ার। বলছে হি উড কভার 12 কিমি মোর ডিস্টেন্স। আগে বুঝো, এখান থেকে একটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখবো স্যার? যে টাইমের সঙ্গে ভেলোসিটির কি সম্পর্ক? না, টাইমের সঙ্গে গতিবেগের দেখবে ব্যস্ত সম্পর্ক হয়। যদি কোনো একটা পার্সন 6 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এবং দেখো এখানে তো পার্টিকুলার ডিস্টেন্স কতটা দেয়া নেই, এবং দেখো একটা যদি 4 কিমি পার আওয়ার যাচ্ছে, মানে আমি ধরে নেব তাহলে এ, ঠিক আছে, এই যে দুটো ডিস্টেন্স আছে এদের এলসিএম তোমরা ধরে নিবে। এলসিএম ধরলে 24 কিমি দেখো টোটাল কিন্তু ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে। তাহলে 24 কিমি ডিস্টেন্স। এবারে তুমি কি করবে, এইটাকে এবং এটাকে 24 কিমি যদি হয় তাহলে দেখো এবারে উত্তর যেটা হবে না সেটা 24-এর গুণিতক হবে, অথবা সরি এদের যে এলসিএম করলে কত হচ্ছে 6 এবং 4, 6 এবং 4-এর এলসিএমটা কিন্তু 12 হয়ে যাচ্ছে, 12 কিমি। তাহলে উত্তরটা 12-র গুণিতক হবে। তাহলে 12-র গুণিতক দেখো অপশন সি একটিতেই আছে, তাহলে উত্তর কিন্তু হয়ে গেছে। এবারে বলবে একটু দেখান কি করে করছেন আপনি। তাহলে তোমাকে দেখো, তুমি প্লেন বলো, 12-কে তুমি ভাগ করলে এখানে তোমার 2 ঘন্টা লাগছে, এইখানে ক ঘন্টা লাগছে? এখানে দেখো 3 ঘন্টা লাগছে, 3 আওয়ার লাগছে। তাহলে 3 আওয়ার মানে ডিফারেন্স কত হলো? না 1 ঘন্টা, 1 আওয়ার, মানে 1 আওয়ারে সে কত কিলোমিটার গেল? 1 আওয়ারের যখন ডিফারেন্স হচ্ছে তখন কিন্তু দেখো 1 আওয়ারের যখন ডিফারেন্স হচ্ছে তখন সে কত কিমি যাচ্ছে? দেখো সে কিন্তু 12 কিমি যেতে পারছে, আরো 12 কিমি যেতে পারছে। তাহলে কি বলছে, দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স, মানে তুমি যে, এবারে দেখো তাহলে কি, প্রথমে সে 6 কিমি পার আওয়ারে যাচ্ছিল, তাহলে আমি এখান থেকে বলবো কি যে মানে এই যে 2 ঘন্টায় যাচ্ছিল সে, তাহলে 2 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স যাবে? তাহলে 12 গুণিত 2, 12 দুগুণে 24 কিমি, 24 কিমি। এখান থেকে এভাবেও করতে পারো তোমরা, না হলে এই এলসিএম দিয়ে যদি দেখো 12-র গুণিতক যদি 2 3টে বেরিয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মটাই করতে হবে তোমাকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি আছে দেখি। আচ্ছা বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে n ইন্টু n প্লাস 1/2, এই সূত্র মেরে দাও। তাহলে 20 গুণিত 21/2, 20 গুণিত 21/2 কাটাকাটি করো 10, তাহলে 210 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা কি আছে দেখে নিই।
আচ্ছা, পরের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্র, জমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, বলছে জমির বাইরে 5 মিটার চওড়া একটা পথ তৈরি করা হয়েছে, পথের মোট ক্ষেত্রফল কত? এই ধরনের একটা জমি আছে, দিয়ে বলে দিয়েছে জমিটার বাইরে একটা রাস্তা এরকম কিন্তু আছে, এবং রাস্তাটার প্রত্যেক দিকে 5 মিটার, এই দিকেও 5 মিটার, ঠিক আছে, এইখানেও 5 মিটার, এইখানেও 5 মিটার, এদিকেও 5 মিটার, এইদিকেও 5 মিটার। মানে তুমি ধরতে পারো যে দৈর্ঘ্য প্রস্থ যেটা ছিল, দৈর্ঘ্য প্রস্থ 90 ছিল, দৈর্ঘ্য প্রস্থ ছিল 60। এখন কিন্তু তাহলে 90 এবং দৈর্ঘ্য যদি 60 হয়, তাহলে আগে মানে যে ভেতরের যে যেটা আমরা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, তার ক্ষেত্রফলটা কত? তার ক্ষেত্রফলটা কত? না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 90 গুণিত 60, 6 9 54, 540। যদি আমরা যখন এবারে পুরোটাকে রাস্তা সহ আমরা ধরবো, তখন দেখো 5 5 করে বেড়ে গেছে, 5 এদিকে 5, মানে 10 বেড়ে গেছে। যদি দৈর্ঘ্য দেখতে যাই, দৈর্ঘ্য দেখো 10 বেড়েছে, এদিকে 5 ওইদিকে 5, 10 বেড়েছে। আবার যদি প্রস্থ দেখতে যাই, প্রস্থ দেখো ওইদিকে 5, এখানেও 5, মানে 10 বেড়ে গেছে। তাহলে এখন 100 হয়ে গেছে দৈর্ঘ্য, প্রস্থ হয়ে গেছে কিন্তু 10 বাড়লে 70, তাহলে এদিকে দেখো 7000 হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে 5400, নিচে কিন্তু 7000। তাহলে এটা এটা রাস্তা সহ ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। ডিফারেন্স যেটা, ডিফারেন্সটাই তো তোমার কি না রাস্তার ক্ষেত্রফল। তাহলে ডিফারেন্সটা দেখো সুন্দর আমরা দেখতে পাচ্ছি 1600, তাই তো 1600। তাহলে এই 1600 মিটার স্কোয়ার, এটাই কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা কি আছে দেখে নিই। বলছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি কাজটা 15 দিনে করতে পারে, শেষ করতে পারে। তারা যদি একসঙ্গে 6 দিন কাজ করে, তাহলে বাকি কাজের ভগ্নাংশ কত হবে? তাহলে এ একটি কাজ করে 20 দিনে, বি কাজটা সেম কাজ করতে পারে 15 দিনে। আমি যদি এলসিএম করি, এদের দুটো এলসিএম করি, তাহলে 15 20 মানে তোমাকে 60 হয়ে যাচ্ছে, তাই তো 60। তাহলে 4 15-তে 3 20-তে 60, 4 15-তে 60। তাহলে একদিনে ওরা কাজ করে 7 ইউনিট দুজন মিলে। এবার দুজন মিলে কাজ করেছে কতদিন? 6 দিন কাজ করেছে। তাহলে 6 গুণিত 7, কে কাজ করছে? এবি। 6 7-তে 42 ইউনিট কাজ করে নিয়েছে। টোটাল তো কাজ 60 ইউনিট, টোটাল তো 60 ইউনিট, 60 ইউনিট যদি 42 করে দেয়, তাহলে আর কত পড়ে আছে? 18 কাজ পড়ে আছে, 18 ইউনিট কাজ পড়ে আছে। কত ইউনিটের? না টোটাল 60 ইউনিটে 18 ইউনিট পড়ে আছে। তাহলে এটাই চেয়েছে যে বাকি কাজের ভগ্নাংশ। তো বাকি কাজ তাহলে দেখতে পাচ্ছি 18 বাকি আছে মোট 60 কাজের। তাহলে কাটাকাটি করে দাও, অঙ্ক হয়ে গেছে। 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 10-এ 60, 3 6-এ 18, তাহলে 3/10, 3/10 হয়ে গেল সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে একটি মিক্সারে, একটি মিশ্রণে 60 লিটার একটা মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দিয়ে দিচ্ছে 2:1। বলছে ইফ দ্য রেশিও ইজ টু বি চেঞ্জ 1:2, দ্য কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার টু বি অ্যাডেড। তাহলে জল কত মেশানো হয়েছে? মেশানে 1:2 হয়ে গেছে। তাহলে দেখো আমি এটা লিখছি তোমাদের যেভাবে আমি করাই, যে মিল্ক ইজ টু ওয়াটার। ধরো মিল্ক ইজ টু ওয়াটার আছে কত? 2:1, যেটা আছে আমি লিখে দিলাম। এবারে কি বলেছে না ওয়াটার অ্যাড করা হয়েছে, অ্যাড করার পরে দেখা গেছে কি হয়েছে না মিল্ক আর ওয়াটার যে অনুপাতটা সেটা 1:2 হয়ে গেছে। স্যার এখানে যে চেঞ্জ হলো, কোনটা অ্যাড করা হয়েছে? ওয়াটার। তাহলে একই আছে কোনটা? মিল্ক, দুধটা তাহলে একই আছে। তাহলে একই আমার যখন আছে, তাহলে আমি নিচে 2 গুণ করে আমাকে একই করতে হবে। তাহলে মিল্ক আর ওয়াটার এখন কত করে দেখো, 2:1, উপরে যেমন ছিল তেমনই আছে, নিচে কিন্তু দেখো 2:2 দুগুণে 4। মানে আমি দেখলাম মিল্কটা কিন্তু ইকুয়াল করে দিয়েছি, শুধু ওয়াটারটার পরিবর্তন হয়েছে। তাহলে ওয়াটার কত ইউনিট অ্যাড করা হয়েছে? 3 ইউনিট। তাহলে আমাকে 3 ইউনিটের মানটা বের করতে হবে, যে জল কত যোগ করা হয়েছে। এখান থেকে একটি জিনিস মন দিয়ে দেখো, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2 এবং 1, 2 + 1, এই যে দুটো, ঠিক আছে, 2 এবং 1 টোটাল হচ্ছে দেখো 3 ইউনিট। এই 3 ইউনিটের মানটা দেখো দেওয়া আছে, টোটাল মিক্সচারটা 60 লিটার ছিল, তাহলে 60 লিটার। আর আমাদের দরকারও আবার 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মানটা কত? 60 লিটারই হবে একদম, ঠিক আছে। 60ই মানে 3 ইউনিটের মানটাই কিন্তু চেয়েছে, তাহলে কিন্তু 60 লিটারই হয়ে যেত।
হয়ে যাবে। নেক্সট, আচ্ছা, একজন মানুষের স্যালারি কি হয়েছে না ডিক্রিজ হয়েছে 25%। 25% মানে কি 1/4, মানে 4 টাকা স্যালারি ছিল 3 টাকা হয়ে গেছে। দিয়ে বলছে হোয়াট পার্সেন্টেজ শুড হিজ রিডাকশন স্যালারি টু বি ইনক্রিজ টু ব্রিং ইট ব্যাক দ্য অরিজিনাল ভ্যালু। তাহলে আগের বেতনে, ঠিক আছে, আগের যেমন বেতন ছিল সে কত, মানে কত শতাংশ বাড়াতে হবে তাকে। আগে বলতে কত বাড়াতে হবে, 3 বাড়াতে হবে, 1 বাড়াতে হবে, 3 থেকে 4 করতে গেলে 1 বাড়াতে হবে। এবারে দেখো এই জায়গাটাই সবসময় বলুন যেখান থেকে বাড়াতে হচ্ছে সেটা নিচে থাকবে, আমার 3 নিচে থাকবে, উপরে 1, তাহলে 1/3 ইন্টু 100, বাস কিছু নয়। এখানে দেখবে 33 পূর্ণ 1/3 হবে। এই 1/3 দেখতে পেলেই না চোখ বন্ধ করে 33 পূর্ণ 1/3 ইন্টু 100 মানে কি 33 পূর্ণ 1/3%। আচ্ছা আচ্ছা, বলছে মুরগি, গরু এবং মুরগি দুটি দল, একটি দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ থেকে 14 বেশি, সেখানে কতটি গরু আছে। তো এই ধরনের অঙ্কটাকে তোমাদের যেটা করতে হবে, এক্স ওয়াই ধরে করাটাই বেস্ট হবে। আর যদি তোমাকে এখানে মোট পশুর সংখ্যা দিত তাহলে কিন্তু আমি পা ধরে কিন্তু অঙ্কটা করে দিতে পারতাম, বাট কিন্তু মোট পশুর সংখ্যাটাও কিন্তু দেয়নি। তাহলে আমি ধরে নিলাম গরুর সংখ্যা এক্স, মুরগির সংখ্যা ওয়াই, আমি সাপোজ ধরে নিলাম। এবারে কি বলেছে, তাহলে দেখো আমি একটু বের করি কি বলেছে, পা দিয়ে একটু বের করি। গরুর পায়ের সংখ্যা কত বলতো 4টা, তাহলে আমি কি বলতে পারি 4x। মুরগির পায়ের সংখ্যা কি না 2y, দুটো করে মুরগি, তাহলে 2y। আচ্ছা, তাহলে যোগ করলাম, যোগ করার পরে কি বলেছে যে বলছে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে আমার মাথার সংখ্যা মানে কি এক্স প্লাস ওয়াই, দুটো পশুকে যোগ করে দিলাম, এর দ্বিগুণ, তাহলে এর সঙ্গে 2 গুণ করো, তার থেকেও 14 বেশি মানে +14। বাস এই সমীকরণটা তৈরি করতে পারলেই হয়ে গেছে। এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। দেখো 4x প্লাস 2y, ওইদিকে কি হয়ে যাচ্ছে দেখো তো 2x প্লাস 2y প্লাস 14। দেখো একটা দেখতে পাচ্ছি 2y কেটে গেল, মানে 4x টা এই পাশে চলে আসবে, তাহলে 4x মাইনাস 2x সমান 14। তাহলে শুধু 2x সমান 14, এখান থেকে কাটাকাটি করলে দেখতে পাচ্ছ 7, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 7। আর 7টাই গরুর সংখ্যা, দেখো গরুকে আমরা 7ই ধরেছিলাম, তাহলে উত্তর হয়ে গেল কি 7 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দ্য রেশিও 6 ইঞ্চিস 4 ফিট। দেখো এখান থেকে একটি জিনিস জানলে যে 1 ফিট সমান 12 ইঞ্চিস, 12 ইঞ্চি, তাহলে হয়ে গেছে 6 ইঞ্চি। এবং দেখো 4 ফুটে কত ইঞ্চি, তাহলে 1 ফুট হলে 4 ফিটে কত হবে, 4 × 48 ইঞ্চি হয়ে যাবে। তাহলে 6:48, 6:48 করলে কাটাকাটি করো, 6 × 1 = 6, 6 × 8 = 48, তাহলে 1:8 হয়ে গেল সঠিক উত্তর, 1:8। নেক্সট বলছে একজন ফল বিক্রেতা, কিছু আপেল ছিল, তিনি 40% বিক্রি করলেন, মানে 40% অলরেডি সে বিক্রি করে দিয়েছে, তবু 420টি আপেল রইল, মানে এখনো তার রয়ে গেছে 60%। 60%-এর মান কিন্তু 420, দিয়ে বলছে মোট আপেলের সংখ্যা কত ছিল। তাহলে আপেল 100%-এর মান কত, তাহলে 420/60 গুণিত 100। এত সহজ অঙ্কগুলো না, দেখো 6×7 = 42, তাহলে দেখতে পাচ্ছি 700। 700 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই, একটি বর্গক্ষেত্রের কর্ণ 10 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত। তো কর্ণের সূত্রের তোমাদের একটু জানতে হবে, কর্ণের সূত্র হচ্ছে a√2 হয়, তাহলে a√2 সমান কত 10, a√2 সমান 10, তাহলে a√2 সমান যদি 10 হয়, 10কে ভেঙে দেবো 5 × 2, এবার 2কে না √2 × √2 লেখা যায়, মানে এই 2 সমান আমি বলতে পারি √2 × √2। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি সুন্দরভাবে এই যে √2 এবং এই √2 কেটে দিলাম, তাহলে a এর মান হয়ে গেল কত 5√2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 5√2 কোথায় আছে, অপশন বি তে দেখো 5√2 আছে, তাহলে অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। তাহলে আমি তোমাদের সমস্ত অঙ্কগুলাই করিয়ে দিলাম, এরপরে তোমাদের আমি রিজনিংটা করে দিচ্ছি। দেখো একটা সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে নেক্সট পরবর্তী সংখ্যাটা কত হবে, কি আছে 4 আছে, 10 আছে, 22 আছে, 46 আছে।
নেক্সট সংখ্যাটা কি হবে? 4 থেকে 10, ঠিক আছে, কিভাবে হয়েছে না, দেখলাম যে +6 6, পরেরটা দেখো +12, তারপরটা দেখো যোগ করলে 24, তাহলে তারপরে দেখো তুমি দেখো এক কথায় তোমাকে 6, তারপরে 12, 12 পরে 24, 24 দুগুণে তাহলে কি হবে? 48 হবে। তাহলে 48 যোগ করো, তাহলে 8 আর এদিকে 6, 8 6 14, মানে 4 দেখতে পাবে যেখানে, সেটাই উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ 94 একদম সুন্দর করে দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু দেখো, তাহলে প্রথমে 6 যোগ, তারপরে 12 যোগ, তারপরে 24 যোগ, তারপরে 48 যোগ, তাহলে ডবল ডবল কিন্তু যোগ হয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে এই যে গ্যাপ যেটা আছে সেখানে কি হবে, তো এইখানটা একটু তোমাদের ভালো করে খেয়াল করে দেখলে দেখতে পাবে কি আছে, 3 আছে, 8 আছে, 6 আছে, 14 আছে, ড্যাশ এখানে 20 আছে। দেখো আমি 3 তারপরে 6 মানে কি 3 যোগ হয়েছে, তাহলে এইটার সঙ্গেও তোমাকে 3 যোগ করতে হবে। কিভাবে হলো, তাহলে আমার নিচটা আমাকে মিলাতে হবে, নিচটা মিলাই দেখি। 6 থেকে 8 থেকে 14 আছে, মানে 6 যোগ 14 থেকে, মানে একটা ছেড়ে কাজ হচ্ছে, 6 যোগ করলে দেখো 20। দেখতে পাচ্ছি উপরের যে সিরিজটা, মানে একটা ছেড়ে যে সিরিজটা আছে সেটা কিন্তু 3 যোগ করে যোগ করে, নিচের যে সিরিজটা গেছে সেই সিরিজটা কিন্তু 6 যোগ করে গেছে। তাহলে উত্তর আমাকে এখানে এইটা কিন্তু আমার কি হয়ে যাবে, 6 এর সঙ্গে 3 যোগ করে 9 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 78-এর কোশ্চেনটাই কি বলেছে দেখো, বলছে এখানে চতুর্থ পদ কোনটি হবে, চতুর্থ পদ কোনটি হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাবে যে কি আছে। আমি দেখবো, দেখো এখানে ভি আছে, এখানে দেখো জেড আছে, এখানে আর আছে, মানে এটা থেকে বুঝতে পারছো কি যে পিছন থেকে কিন্তু হয়ে হয়ে এসেছে। তাহলে পিছন থেকে আমরা দেখি জে, ঠিক আছে, আগে দেখো তো, ধরো এবিসিডি এফ জি ইউ ভি, ভি এর পরে দেখো এখানে ভি আছে, ভি এর পরে এখানে দেখো ডাইরেক্ট এসে গেছে কি জেড, ঠিক আছে। তাহলে ভি মানে কি, ভি মানে তো 22, 22, 23, 24, 25, 26, মানে কি দেখো 4 যোগ হয়েছে না, জেড মানে কি 26, তাহলে 4 যোগ হয়েছে। তাহলে দেখো আর, আর থেকে দেখো ভি হয়েছে, আর মানে কি 18, তাই তো 18, দেখবে ও মানে 15, পি কিউ আর মানে 18, ঠিক আছে, 18 থেকে দেখো কত হয়েছে তোমার 22 হয়েছে। তাহলে মানে কি আবার সেই 4 যোগ হয়েছে, তাহলে 4 যোগ করে হচ্ছে। তাহলে জে এর সঙ্গেও তুমি 4 তুমি যোগ করে দাও, 4 অ্যাড করে দাও। তাহলে জে এর সঙ্গে যদি আমি 4 অ্যাড করি, তাহলে জে এর সঙ্গে 4 অ্যাড করলে কত হবে, জে কত আছে না, জে হচ্ছে তোমার 10, 10 এর সঙ্গে 4 যোগ করলে তাহলে 14, 14 মানে কি এম, তাই তো এম, সরি এম নয় এন, ঠিক আছে, এম এন, এন হচ্ছে 14 হয় আর কি। তাহলে এন দিয়ে শুরু যেগুলো আছে সেটাই আমার কিন্তু উত্তর হবে। তাহলে এন দিয়ে, এখানে এল দিয়ে শুরু আছে, এখানেও এল দিয়ে শুরু আছে, কেটে দাও, দুটো আমি অপশন এলিমিনেশন করে নিতে পারলাম। এরপরে আমি নেক্সট দেখো দেখতে পাচ্ছি এখানেও এন আছে, তারপরে এল আছে, তাহলে এন এল 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 আমি দেখে নিলাম। শেষেরটা তুমি দেখলেও হবে, শেষেরটা দেখো কি আছে, তাহলে ও, ও এর পরে দেখো এস এসছে, তাহলে ও পি কিউ আর এস, তাহলে ও পি কিউ আর এস মানে 4 যোগ, তাহলে সবগুলো দেখো 4 যোগ করে আছে। তাহলে জি এর সঙ্গেও তোমাকে 4 যোগ করতে হবে, জি তো 7, জি এর মানটা কি হয় বলতো 7 হয়। দেখো এই যে 7-এর মতো মনে হচ্ছে না, জিটাকে লিখে দেখবে 7-এর মতো মনে হচ্ছে, তাহলে এটার মান হচ্ছে 7 আর কি, ঠিক আছে, প্লেস ভ্যালু হচ্ছে 7। তাহলে 7-এর সঙ্গে তুমি 4 যোগ করলে 7 4 11, 11 মানে কি হবে কে হবে, দেখো ওই অপশন সি তে কি আছে, কে আছে, তাহলে অপশন সিটাই কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। মানে আমি দেখতে পেলাম পিছন দিক থেকে 4 যোগ করে কিন্তু এটাই আছে। সিরিজটা কঠিন হলেও কিন্তু দেখবে একটু ভালো করে অবজার্ভ করবে, তোমরা কিন্তু পেরে যাবে আশা করছি। নেক্সট এটা দিয়ে বলছে এটা প্রশ্নবোধক স্থানে কি হবে, ঠিক আছে দেখি। আগে আমি প্রথম দুটোকে দিয়ে মিলাবো যে দুটো কি আছে দেখি। দেখো এরপরে কি আছে দেখো তো, এরপরে আছে এফ আছে, তাহলে এ বি সি ডি ই এফ, তাই তো, তাহলে বি সি ডি ই 4টা ছেড়ে তারপরে কিন্তু আছে। নেক্সট তাহলে আমাকেও এখানে 4টা ছেড়ে হবে, ঠিক আছে, তাহলে এফ
জি, এইচ, আই, জে, তাহলে কে দিয়ে শুরু হবে। কে দিয়ে দেখো একটাই আছে, তাহলে আর দেখার দরকার নেই। যখন একটা দেখে নেবো না, আর করতে যাব না, কেউ মিলাতে যাবে না, কেউ মিলাতে যাবে না, মিলবে না কখন। ঠিক আছে, তোমাকে মিলালে বেশি নাম্বার দেবে না। তুমি যখন একটা কে দিয়ে পেয়ে গেছো, আর দেখার দরকার নেই, বেরিয়ে যাবে। নেক্সট বলছে, এই যে শব্দটা দেয়া আছে কনসেন্ট্রেশন, বলছে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না, একবারই ইউজ করতে হয়। এটা নিয়মটা হচ্ছে একবার ইউজ করতে হবে। দেখো সেন্টার, দুটো ই আছে না, এখানে কিন্তু দুটো ই নেই, তাহলে অপশন ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই কি আছে। আচ্ছা দেখো বি, বি এর পরে দেখো কি এসে গেছে না ডি, বি, তাহলে সি ডি। দেখো ডি এর পরে ই, এর পরে এফ, এফ, জি এর পরে এইচ, তাহলে এইচ এর পরে কি হবে আই, তাহলে জে হয়ে যাবে। জে দিয়ে শুরু সি এবং ডি, তাহলে এবি কেটে দাও, জে হয়ে গেল, জে। নেক্সট আমি দেখবো সংখ্যা, এবারে কি দেখবো, ঠিক আছে, কারণ দুটোরই পিছনে দেখো কিউ কিউ আছে, তাহলে আমার কিউ দিয়ে কোনো কাজই নেই, আমাকে সংখ্যা ভাবতে হবে। দুই, দুই থেকে কি এসছে পাঁচ, পাঁচ থেকে দেখো বারো, বারো থেকে সাতাশ, তাহলে নেক্সট সংখ্যাটা কি হবে, এটা আমাদের সংখ্যা বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল রাখো, দুই থেকে আমি দুই গুণিত দুই প্লাস ওয়ান, পাঁচ দুগুণে দশ, মানে পাঁচ গুণিত দুই প্লাস দুই, ঠিক আছে, বারো গুণিত দুই, বারো দুগুণে চব্বিশ প্লাস তিন সাতাশ। তাহলে ভালো করে বুঝো, দুই গুণ হচ্ছে এক যোগ, দুই যোগ, তারপরে নেক্সট তিন যোগ, তারপরে নেক্সট তাহলে আমার কি হবে চার যোগ হবে, তাহলে সাতাশ গুণিত দুই প্লাস চার। দেখো সাতাশ দুই গুণে চুয়ান্ন প্লাস চার, মানে হয়ে যাবে 58, 58 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 58 কোনটা, অপশন ডি কিন্তু 58 আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, রিজনিং সরি, বলছে যদি অ্যালফাবেট গুলোকে রিভার্স করা হয়, উল্টো করা হয়, তাহলে 14তম বর্ণ কি হবে। ঠিক আছে, 14তম, তাহলে লিখতে হবে এরকম করে জেড, ঠিক আছে, ওয়াই, এক্স, এরকম ভাবে কিন্তু লিখতে হবে, উল্টাতে হবে। এবার দেখো সবসময় মাথায় খেয়াল রাখবে না, যদি এরকম দিয়ে দেই এক লাইনে করার জন্য বেস্ট উপায় কি বলতো, বেস্ট উপায় হচ্ছে তোমাকে 27 থেকে যততম ভ্যালু বলবে, যদি উল্টো দিক থেকে হয়, ঠিক আছে, 14তম ভ্যালু বলেছে, তাহলে 14 তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলে 13, মানে তুমি লেফট সাইড থেকে 13তম, ঠিক আছে, লেফট সাইড থেকে 13তম স্থানে যেটি আছে সেটি কিন্তু উত্তর হবে। তাহলে 13তম স্থানে কি আছে, এম আছে, তাহলে এম হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আবারও বলছি, যদি রিভার্স করে বের করতে দেই, টোটাল 27 থেকে কিন্তু 14 বাদ দিবে। 27 থেকে কত বাদ দিবে, যেহেতু 14তম বলেছে তাই 14 বিয়োগ করলাম, যত বলবে তুমি, ঠিক আছে, 27 থেকে বিয়োগ করতে হয় কিন্তু, 26টা লিটার কিন্তু 27 থেকে বিয়োগ করবে। নেক্সট, তার 13তম, এই যে 13 বের করলে 13তম বর্ণ যেটা আছে সেটাই কিন্তু উত্তর করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে কলকাতা, ভালো করে বুঝো, কে এর 11, ও এর হচ্ছে 15, মানে প্লেস ভ্যালুটা দিয়ে দিয়েছে, এল এর 12, 11 হবে, আবার দেখো কে এর জন্য 11, 01 দিয়ে দিয়েছে এ এর জন্য, টি এর জন্য 20, আবার এ এর জন্য 01, তাহলে এখান থেকে বুঝে গেছি যে প্লেস ভ্যালুটা দিয়েছে, আর যদি 1 ডিজিটে থাকে তখন কিন্তু জিরোর পরে সেই ডিজিটটা লিখেছে। ঠিক আছে, তাহলে বেঙ্গল, তাহলে 2 হয়, 2 এর আগে একটা জিরো বসবে, তাহলে 02 বসবে, 02, ই মানে 05, এন মানে M13, N14 হয় 14, তাহলে 05, 02, 02, 05, 14 কোথায় আছে দেখো, এইখানে দেখো, এইখানে কিন্তু, আচ্ছা একটু দেখে নি, তারপর আরো আছে জি, জি ফর কি হয় না, জি ফর 7, G7 তোমাদের শিখিয়েছি। দেখো এখানে এখানে কিন্তু দেখো এইখানে দেখো 21 দিয়ে দিয়েছে, তাহলে এখানে কেটে দাও, এটা হবে না, এগুলো তো আগেই কেটে গেল, এখানে 21 এসে গেল, ঠিক আছে, এটাও হবে না, তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। জাস্ট মানগুলো বসিয়ে, সবগুলো লেখার দরকার নেই, যখনই দেখবে তুমি কেটে দিতে পারছো না, তাহলে সবগুলোর সঙ্গে ওটা লিখে দিবে। আচ্ছা এগুলো আমি বলেছি এত পড়বে না, কি করতে, নিয়মটা কি, ডাইরেক্ট চলে যাব কি কোশ্চেনে। বলছে আকাশের রং কি, তুমি বলো আকাশের রং কি, ব্লু হয়, ব্লু হয়, এবারে ব্লু কে কি বলেছে, বলছে ব্লু কে রেন বলা হয়, তাহলে উত্তর কি হবে রেন। দেখেছো কত সহজ, বাট তুমি সারাদিন পড়তে থাকবে ওয়াটার কে ব্ল্যাক, ব্ল্যাক কে ট্রি, আমি পড়বোই না, আমি আকাশের রং ব্লু,
ব্লু কে কি বলেছে সেটাই উত্তর আমার হবে। আচ্ছা, 85 নাম্বার, খুব ভালো প্রশ্ন। দেখো কি বলেছে এখানে, একটু মন দিয়ে খেয়াল করে দেখবে, এটা একটু একটু অড টাইপের। এই 6জন ব্যক্তি ABCDEF, এর মধ্যে ACE স্বামী, এরা সবাই হাজবেন্ড, মানে কি সবাই মেল, প্লাস সবাই মেল। আচ্ছা, বলছে দেখো তাহলে সি আমার এখানে মেল অলরেডি আমাকে বলে দিয়েছে আগের। আচ্ছা, বলছে BCD চাচাতো ভাই বোন, এরা কি চাচাতো ভাই বোন, মানে কি প্রত্যেকে কাজিনস আর কি, চাচাতো ভাই বোন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার, যে সি তো পুরুষ, এবং দেখো একটা কথা বলছে যে বি কিন্তু এর স্ত্রী নয়, মানে কি একটা ইন্ডিকেট তোমাকে দিয়ে দিল যে বি কিন্তু একটা ফিমেল। ঠিক আছে, বি ফিমেল, বাট সি ইজ নট ওয়াইফ অফ এ, সে কিন্তু এর কিন্তু ওয়াইফ নয়। এটা তোমাকে ইন্ডিকেট দিয়ে দিল, এটা ফিমেল বাট কিন্তু সে কিন্তু এর স্ত্রী নয়। তাহলে বি এর স্বামী কে তাহলে? তাহলে বি এর স্বামী যদি এ না হয়, এরা তো সি তো ভাই বোন, তাহলে সি হবে না, এ তো হবেই না বলে দিয়েছে, তাহলে কে পড়ে আছে? ই পড়ে আছে, তাহলে ই হবে তার স্বামী। ঠিক আছে, সহজই, তোমাকে একটু ভাবতে হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে ক্যাট ক্যাট অ্যান্ড বোট আর রিটেন, এরকম এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, দেখো সি, সি এর পরে এক্স, এর পরে এখানে কি আছে, জেড আছে, টি এর জন্য। আচ্ছা, এটা অপোজিট যে পেয়ার আছে না, তোমরা একটা তোমাদের আমি শিখিয়েছিলাম মনে করবে, যে ধরো ABCDEFGHIJKLM, তারপর দেখবে NOPQRSTUVWXYZ, এই যে দেখতে পাচ্ছ, তো এটা না প্রত্যেকে একে অপরের অপোজিট পেয়ার, দেখতে পাচ্ছ, এর সঙ্গে তোমার এদিকে জেড এর আছে, বি এর সঙ্গে ওয়াই এর রিলেশন আছে, মানে এগুলো সবই কি অপোজিট পেয়ার, অপোজিট পেয়ার, এগুলো সব অপোজিট পেয়ার। হ্যাঁ, তো এইটাই করে দেওয়া আছে। তাহলে বলছে দেখো এখানে সব অপোজিট করে দেওয়া আছে, বি এর সঙ্গে ওয়াই আছে, বি ওয়াই দেখতে পাচ্ছ, আবার দেখো ও এর সঙ্গে কি আছে, এল আছে, দেখো ও এর সঙ্গে কি, সরি ও এর সঙ্গে এখানে কি দিয়েছে, এল ও, হ্যাঁ দেখো এল ও আছে, EF ABCD EFGHIJK, এল ও আছে, ঠিকই আছে, এটা ইউ, এটা এল ওই আছে। আমি ভাবলাম এটাকে ও নাকি, লেখা একটু তাড়াহুড়াতে লেখাটা একটু ঠিকঠাক হয়নি আর কি। তো এটা বুঝলে যেটা অপোজিট পেয়ার করে আছে, তাহলে আমাকে EGG এর অপোজিট পেয়ারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ই এর সঙ্গে আমরা দেখো দেখতে পেয়েছি, আমরা ভি দেখতে পেয়েছি, তাহলে ভি, তাহলে ই এর জন্য ভি হলো। আচ্ছা, জি, জি আমি তোমাদের দেখবে জিটি রোড পড়িয়েছি, তাহলে জিটিটি, তাহলে দেখতে পাচ্ছ পাবো VTT হবে কিন্তু সঠিক উত্তর। UTT করতে যাবে না, আবার ইউ কিন্তু হবে না, কারণ হচ্ছে ই আছে, ই এর সঙ্গে ভি হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কি আছে। বলছে একটি সারিতে 15টা চেয়ার আছে, পি মাঝখানে বসে আছে, কিউ ডান দিক থেকে 12তম স্থানে। বলছে পি কিউ এর মধ্যে কয়টি চেয়ার আছে বের করতে বলেছে। তাহলে টোটাল চেয়ার কটা, 15টা, তার মধ্যে বলেছে পি মাঝে আছে, তাহলে পি যদি মাঝে হয়, এইদিকে 7টা, ঠিক আছে, আর এইদিকে 7টা, তাহলে মাঝখানে, সরি তোমার 7 7 14, আর মাঝে মানে এর স্থানটা এ হচ্ছে, তাহলে পি একদম যদি মাঝে থাকে, তাহলে 8তম স্থানেই বসে আছে। ঠিক আছে, 8তম স্থানে বসে আছে, কারণ বলেছে দেখো যে একটি সারিতে 15টা চেয়ার আছে এবং পি মাঝখানে বসে আছে, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 8 নাম্বার স্থানে, 8তম যে স্থান, তারপর দেখো 1 2 3 4 5 6 7, এবার তুমি যোগ করো। ঠিক আছে, 7 এদিকে, এদিকে 7, 14, 7 7 14, আর এখানে 8, 8তম স্থান একটা, তাহলে টোটাল 15 জন, এদিকে 7 ওইদিকে 7, এক কথায়। আচ্ছা, কিউ ডান দিক থেকে আছে, কিউ ডান দিক থেকে 12তম স্থানে আছে, তাহলে
এইখান থেকে তুমি এবারে 12তম স্থান তোমার কাউন্ট করতে হবে। তাই এদিকে তোমার তো 7টা আছে, এটা 8, 9, 10, 11, 12, মানে এইখানে আছে। এবারে বলছে কোশ্চেনটাই বলেছে কি যে পি এবং কিউ এর মধ্যে কয়টি চেয়ার আছে। তা দেখো পি এবং কিউ, এটা ধরো তো পি ছিল, এখানটাই কি কিউ, কিউ ডান দিক থেকে 12তম, তাহলে ওই দিক থেকে তোমাকে 12তম স্থানে আসতে হবে। তাহলে এইদিকে তো 7 দেখলাম, এটা 8, 9, 10, 11, 12, তাহলে মাঝে কতগুলি আছে, 1টা, 2টা, 3টা। তাহলে কিন্তু দেখো মাঝে যে সংখ্যাটি আমরা দেখতে পেলাম 1, 2, 3, 1, 2, 3, 3 কিন্তু সঠিক উত্তর এখানে আমার হয়ে যাবে। তাহলে মাঝে কয়টি চেয়ার আছে, মাঝে কিন্তু 3টি চেয়ার আছে। ঠিক আছে, একদম ভাবার প্রয়োজন নেই, দেখবে 12তম স্থান প্রথমে লিখে দিবে যে কিউ হচ্ছে, পি যদি মিডিলে থাকে তাহলে পি মিডিলে আছে, এবং কিউ হচ্ছে 12তম স্থানে আছে, বাট কিন্তু একথা বলেনি যে লেফট থেকে, রাইট থেকে বলেছে, মানে এই দিক থেকে 12তম স্থানে। তাহলে তুমি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 8, 9, 10, 11, 12, দেখো 1টা, 2টা, 3টা, 3টাই কিন্তু মাঝে আছে। ঠিক আছে, বলেছে যে পি কিউ এর মধ্যে কয়টা চেয়ার আছে, না 3টাই কিন্তু হচ্ছে। আচ্ছা, ওয়ান টার্ম ইজ রং, এখানের মধ্যে একটা টার্ম রং আছে, সেটা কোনটা খুঁজে বের করতে বলেছে। দেখো তো দেখি, আমি শেষ থেকে একটু যদি আসি, 71, 67, তাহলে প্লাস যোগ করে হচ্ছে 4 যোগ করে, এটাও দেখো +4, 3, 4, 7 হয়ে যাচ্ছে, এখানেও দেখো +4, বাট এটাই দেখো কোনো মিল টিল কিছু কিন্তু নেই। ঠিক আছে, এখানে কত যোগ, এখানে কিন্তু দেখো 6, 3, 9, মানে 6 যোগ, তাহলে প্রথমটায় 6 যোগ, বাকি সবগুলো 4 কিন্তু যোগ করে আছে, তাহলে কি এটাই আমার অড, তাহলে 53টাই কিন্তু আমার এখানে অড হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা কেবেলের কোড এটা দিয়ে বলছে এটার কোড তাহলে কি হবে। দেখো এই একই রকম যে এটা আমরা দেখালাম, সি এর সঙ্গে এখানে এক্স আছে, এ এর সঙ্গে জেড আছে, যদি এরকম দেখতে পাবো না সবসময় রাখবে অপোজিট পেয়ারে আছে, তাহলে আমার এখানের যে অপোজিট পেয়ার সেম এটা লিখতে হবে। তাহলে ওয়াই এর সঙ্গে আমি তোমাদের বি দেখালাম, জেড এর সঙ্গে এ দেখালাম, তাহলে বি এ, তাহলে বাকি দুটো কেটে দাও, কাটো। এক্স, এক্স এর জন্য আমি তোমাদের কি দেখালাম বলতো, দেখো পি এর জন্য কে হয়, পি কে হয়, ঠিক আছে, পি কে, তাহলে দেখতে পাচ্ছ এক্স এর জন্য সি, এক্স এর জন্য সি আর কি, তাহলে কিন্তু ব্যাক কিন্তু সঠিক সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা বলছে এই ছবিতে, এই যে প্রশ্নবোধক স্থানে কোন ছবিটা আসবে সেটা লিখতে বলেছে। দেখো একটু ভালো করে খেয়াল করবে, প্রথমে আমি দেখব মুখটা কোন দিকে আছে, ঠিক আছে, মুখটা কোন দিকে আছে, তাহলে এই দিকে মুখটা ছিল। নেক্সট মুখটা কোন দিকে গেল, ওই দিকে গেল, তাহলে দেখো সে ঘুরেছে, কত ডিগ্রি ঘুরেছে, 45 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, নেক্সট আবার দেখো মুখটা হয়ে গেল এই দিকে, তাহলে ছিল এই দিকে, চলে গেল ওই দিকে, তারপরে আবার ওই দিক থেকে দেখো চলে যাচ্ছে এই কোনাকুনি, ঠিক আছে, ওইদিকে। তাহলে নেক্সট যেটা হবে সেটা উপর দিকে এই মুখটা থাকবে, তাহলে উপর দিকে দেখো ওই 3 নাম্বারে উপর দিকে আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। সঠিক উত্তর কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। শুধু দেখবে যে কিভাবে রোটেট হয়েছে, জাস্ট এটা একটু অবজার্ভ করে দেখতে হয়। আচ্ছা এখানে বলছে ডক্টর, ফাদার, ঠিক আছে, এবং মেল, এর মধ্যে এগুলোকে ডিনোট করছে, দিয়ে বলছে শুধু ডাক্তারকে নির্দেশ করবে কোনটা। আচ্ছা এটা একটু ভালো করে খেয়াল করুন, এবার আমি খেয়াল করছি যে কি হতে পারে। দেখো এইটাকে যদি আমরা লিখি, এইটাকে লিখবো আমরা, ধরো আমি লিখলাম মেল, মন দিয়ে শুনবে কেন মেল লিখছি, কারণ আছে মেল। আচ্ছা এইটাকে লিখছি আমি ফাদার, বলো তো কি ফাদার কারা হয়, যারা পুরুষ তারাই কিন্তু ফাদার, তাহলে এই মেল পুরুষের মধ্যেই কিন্তু ফাদার আছে, ফাদারটা পুরুষের মধ্যেই আছে, তাহলে আমি এটাকে গোলটাকে ধরে নিলাম, বৃত্তটাকে ধরে নিলাম কি না, বৃত্তকে ধরে নিলাম আমি ফাদার। আর যে ডক্টর, ডক্টর কিন্তু মেয়ে ডক্টরও হতে পারে, পুরুষ ডক্টরও হতে পারে, দেখো তাহলে কিছু ডক্টর মেয়ে, কিছু ডক্টর পুরুষ, আবার কিছু বাবা আছে যারা ডাক্তার, ঠিক আছে, কিছু মেল আছে ডাক্তার, কিছু ফিমেলও আছে ডাক্তার, তাই কিন্তু ফিমেলের জন্য কিন্তু বাইরেও কিছুটা অংশ রয়েছে। তাহলে এখানে বলছে ডাক্তারকে নির্দেশ করবে কোনটা, ডাক্তারকে নির্দেশ করবে কিন্তু এখানে, তাহলে আয়তক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু ডাক্তারকে নির্দেশ করবে। নেক্সট ছবি আমরা দেখে নিই, বলছে নিচের কোন ছবিটি টেনিস প্রেমী, ক্রিকেটার এবং ডাক্তারকে
ডাক্তার সম্পর্কে নির্দেশ করে। টেনিস প্রেমী আছে, ক্রিকেটার আছে এবং টেনিস প্রেমী, ক্রিকেটার এবং ছাত্র সম্পর্কে নির্দেশ করে। তাহলে এইটা কিন্তু বেস্ট অপশন হচ্ছে এ। কারণ দেখবে কিছু টেনিস প্রেমী আছে যারা ক্রিকেট খেলে, আবার কিছু জন খেলে না। তাদের মধ্যে আবার কিছু ছাত্র আছে, আবার কিছু ছাত্র নেই। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবে, একে অপরের সঙ্গে যদি যদি এরকম টাইপের সম্পর্ক দেখতে হয় না, অলওয়েজ কিন্তু এটাই নেবে, অপশন এ কিন্তু নেবে। আচ্ছা, এটা বলছে দর্পণ মানে মিরর ইমেজ কোনটা হবে। খুব ভালো প্রশ্ন। মিরর ইমেজ ভালো করে খেয়াল করো, মিরর ইমেজ বের করতে গেলে না, এটা তো মিরর দেওয়া আছে। ঠিক আছে, নিয়মটা হচ্ছে এই দিকে কাছে যেগুলো থাকবে এইগুলো তোমার কাছে থাকবে। তাহলে সব থেকে কাছে দেখো এইখানে এইটি আছে, তাহলে আমার মিরর থেকে সব থেকে কাছে এইটাই কিন্তু হবে, এইটা। ঠিক আছে, এটা কিন্তু গোল নেই। তা দেখো এখানে কিন্তু গোল দেওয়া আছে, তাহলে কাটো। এইখানটায় একটি দিয়েছে বাট এইটাকে আর দেইনি, তাহলে এইটাকে দেইনি মানে এটা কেটে দেবো। আচ্ছা, এইখানটায় গোলটা কাছে এসে গেছে, কেটে দাও। তাহলে আমি একটা দিয়ে কিন্তু উত্তর বের করে দিলাম। নিয়মটা এটা, মিররের কাছে যেটা থাকবে, ঠিক আছে, সেদিকেও কিন্তু মিররের কাছে সেটাই থাকবে। আচ্ছা, কতগুলি ট্রায়াঙ্গেল আছে, এটাই যদি এরকম থাকে 1 2 3 4 নেবে, যতগুলো হবে 4 গুণিত 2 করে দেবে, 4 দুগুণে 8টি হয়ে যাবে। ট্রায়াঙ্গেলের সংখ্যা কটি? 8টি। এবার তোমরা বের করতে পারলে বের করতে পারো, একটা দুটো তিনটে চারটা দেখতে পাচ্ছ। এইখান থেকে এইটা একটা, ঠিক আছে, আবার এইখান থেকে এইটা একটা, আবার এইখান থেকে এই দিকে একটা, ঠিক আছে, আবার এইখান থেকে এই দিকে একটা। তো এইভাবেও করতে পারো তোমরা। আচ্ছা, বলছে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, কোন সমীকরণটা সঠিক আছে এখানের মধ্যে। এই ধরনের অঙ্কগুলো একটু তোমাদের কিন্তু মানে কষে কষে দেখতে হয়। তো এইটা আমি তোমাদের বলি, এইটা তোমরা কিন্তু কি করবে, অপশন এলিমিনেশন করবে যদি সময় থাকে। আর যদি না সময় থাকে, একটা জিনিস ভাববে তোমরা যে এখানের মধ্যে কাটাকাটি যাবে, বা তোমার যেহেতু ভাগ চিহ্ন, ঠিক আছে, কোনটাকে ভাগ যাচ্ছে এইভাবে দেখেও কিন্তু করা যায়। যেমন দেখো মাইনাসকে এখানে ভাগ আছে, ঠিক আছে, তো আমি এখানে আমি সি কে নিচ্ছি, দেখো আমি সি কে নিচ্ছি। দেখো আমি ধর লিখলাম 18, এর যোগের জায়গায় কি দিয়ে আছে না গুণ, তাহলে গুণিত 6, আর বিয়োগের জায়গায় ভাগ আছে, তাহলে ভাগ 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 4 আছে। আচ্ছা, গুণের জায়গায় কি আছে না গুণের জায়গায় যোগ আছে, তাহলে যোগ 2। আচ্ছা, ভাগের জায়গায় বিয়োগ, তাহলে বিয়োগ 3। তাহলে 18 গুণিত 6 গুণিত 1/4, ভাগটাকে আমি গুণিত করে দিলাম 1/4। কাটাকাটি করো তো দেখি এবারে, +2 -3, দেখো কাটাকাটি যাচ্ছে, এইদিকে কাটাকাটি যাবে, এই যে কাটো, এই 4 2 দুগুণে 4, 2 9 18, আবার দেখো এইটার সঙ্গে এইটাকে কেটে গেল। তাহলে আমি কেন এটা করলাম, বিকজ কাটাকাটি যাবে বলেই কিন্তু আমি এটাকে করলাম। দেখ বাকিগুলো দেখবে তুমি করবে না, কাটাকাটি যাবে না। তাহলে কত হলো, 9 দুগুণে 18, 18 +2 -3, তাহলে 18 2 20, 20 সরি ভুল বলে দিলাম, এখানে কত আছে 3 9 27 আছে, এটা 3 এবং এটা 9, 9 3 27, 27 +2 মানে 29, 29 থেকে 3 বাদ দিলে 26, 26 হয়ে গেল সঠিক উত্তর। মানে অপশন সি কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো এটার বেস্ট উপায় অপশন এলিমিনেশন, এছাড়া কোনো উপায়ই নেই, তোমাকে একটা একটা অপশন দেখতে হবে। আচ্ছা, এখানে বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এই যে স্থানটাই কি বসবে, তো এটা সহজ একদম। দেখতে পাচ্ছ 72 হয়েছে, মানে কি 24-এর সঙ্গে এটাকে যোগ করেছে 48, এটার সঙ্গে এটাকে যোগ করো, যোগ করলে 45, তাহলে এর সঙ্গেও তোমাকে জাস্ট যোগ করে দিতে হবে, কত হয়ে যাবে 30 হয়ে যাবে সঠিক উত্তর 30। 97 বলছে একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম, কৌশিক বাম দিক থেকে 20তম। তারা যদি স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম হয়ে যায়। ঠিক আছে, তাহলে বলছি সারিতে মোট কতজন পুরুষ ছিল। তো এইগুলো একটু ভেবে চিন্তে করবে, আমি যেভাবে করাবো আজকে সেভাবে করার চেষ্টা করবে। আমি একটা একটা করে লিখি, মনোজ ডান দিক থেকে 30, তাহলে ডান দিক থেকে আমি এরকম লিখলাম যে মনোজ আছে, তার ডান দিক থেকে সে 30তম স্থানে, 13 এই জায়গাটায় ধরলাম আমি 30তম স্থানে সে আছে। কৌশিক বাম দিক থেকে 20, তাহলে কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে, ফ্রম দা লেফট সাইড, এটা হচ্ছে ফ্রম দা রাইট সাইড, এটা ধরলাম এই জায়গাটায় আছে সে। এবারে বলছে স্থান পরিবর্তন করলো, একে অপরের জায়গা পরিবর্তন করেছে, দিয়ে মনোজ কি হয়েছে না 35তম হয়ে গেছে। তাহলে মনোজ আবার যখন প্লেস চেঞ্জ করেছে তখন সে কি 35তম হয়ে গেছে। মানে অ্যাকচুয়াল যদি আমি গ্রাফটাকে এইরকম ভাবে টানি, এইখানে ছিল কৌশিক, এইখানে ছিল
সরি এখানে ছিল মনোজ, মনোজ যার 30তম ছিল, সে 35 হয়ে গেছে আরো, মানে কি 1 2 3 4, তাহলে 30 31 32 33 34 35, মানে কৌশিক এই জায়গাটাই ছিল 20তম জায়গাটাতে, এখানে হচ্ছে 20, ঠিক আছে 20তম। এটা হচ্ছে কোন দিক থেকে, এই বাম দিক থেকে 20তম ছিল, মানে একে অপরের স্থান পরিবর্তন, প্লেস চেঞ্জ করেছে। কৌশিকের জায়গা মনোজ গেছে, মনোজের জায়গা কৌশিক এসছে, দিয়ে এর স্থান হয়ে গেছে এদিক থেকে 35, মানে এই জায়গাটা এসে গেছে 35, 35 35তম। তাহলে ভালো করে বুঝো যে বলছে টোটাল কতগুলি পুরুষ তার ওই লাইনের মধ্যে সারিদের মধ্যে ছিল, ঠিক আছে কিছু ব্যাপার নেই। তাহলে দেখো এটা যদি কৌশিকের 20 হয়, এর যদি এখানে 30তম হয়, তাহলে মাঝে এখানে কজন ছিল, আরো 4 জন ছিল, তাহলে 30 প্লাস 20 প্লাস 4, 30 20 50, মানে 54, সঠিক উত্তর হয়ে যাবে 54, আর কিছু নেই, একদম পাতি। আচ্ছা বলছে বডি সাইজ অনুযায়ী ইনক্রিজিং অর্ডার, এই যে ইনক্রিজিং ডিক্রিজিং এটার জন্যই তোমাদের ভুল হতে পারে, তো ঊর্ধ্বক্রমে বলে এটা কিন্তু, হ্যাঁ এগুলো ক্ষুদ্রতম বৃহত্তম এরকম কিন্তু থাকবে না, এখন তোমার ঊর্ধ্বক্রমে বলে দিবে, ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে, মানে ছোট থেকে বড় সাজাও, তবে সব থেকে ছোট কে, এখানে মস্কুইটো, তাহলে আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই বলি, তাহলে আমি সব থেকে আগে দেখতে পাচ্ছি সি কিন্তু আসছে, মস্কুইটো সি আসবে, তারপরে কে আসবে, ক্যাট না টাইগার, না টাইগার হবে, বি হবে, নেক্সট কি হবে, না নেক্সট হবে টাইগার, তারপরে হবে কি এলিফ্যান্ট, মানে এ, এলিফ্যান্ট মানে এ, তারপরে হচ্ছে তোমার কে আসবে, না ফেল, ফেলটা কিন্তু সবে শেষে হবে, তাহলে ই সবে শেষে এখানে দেখতে পাচ্ছি, তার আগে এ আছে, তার আগে ডি আছে, তার আগে বি আছে, তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। এটা কিন্তু ঊর্ধ্বক্রমে অধক্রমে এই ধরনের দিয়ে কিন্তু দেবে। আচ্ছা 99, আচ্ছা বলছে এ ম্যান সেড, একজন মানুষ বলল, একজন একজন ব্যক্তি বলল, কি বলছে, একটা ছবির দিকে তাকিয়ে বলছে, একটা ছবির দিকে তাকিয়ে বলছে, ছবির মহিলা, আমার মায়ের শ্বশুরের একমাত্র পুত্রের কন্যা, ব্যক্তি, মহিলাটি ব্যক্তির কে হন। তো এটা তোমরা কি করবে, এরকম না লিখে তোমরা একদম ডাইরেক্ট সম্পর্ক দিয়ে ভাববে, নিজের সম্পর্ক দিয়ে। তুমি কি দেখো, আমি ভাবছি নর্মাল ভাবে যেভাবে ভাবছি ভালো দেখো, বলছে ছবির মহিলা, তাহলে যে ছবির যে একটা মহিলা আছে সেটা কি বলছে, আমার, তাহলে আমার দিয়ে ভাববো, আমি এখানে এখানে ভাববো আমি ওই জায়গায় পৌঁছে গেছি, ঠিক আছে, আমি আমার মায়ের শ্বশুর, আচ্ছা আমার মায়ের শ্বশুর মানে তোমার কি হবে, তোমার আমার দাদু হবে, আমার মায়ের শ্বশুর আমার কি, আমার দাদু, একমাত্র পুত্রের কন্যা, তাহলে আমার দাদুর একমাত্র পুত্র কে, আমার বাবা, দাদুর পুত্র মানে কি আমার বাবা, তার কন্যা, ঠিক আছে, তার কন্যা, ঠিক আছে, তাহলে আমি বললাম মায়ের, তাহলে বাবার যখন কন্যা, তাহলে আমি মায়ের কথা দিয়ে শুরু করছিলাম, তাহলে আমার, তাহলে আমার মানে বাবার কন্যা আমার কি হবে, আমার মায়ের কথা বলছি, মায়ের দাদু বলছি, তাহলে কি আমার কি হবে, সে আমার বোন হবে, সে ছবিতে আমার কে আছে, না আমার বোন আছে, বোঝা গেল, তাহলে ওই ব্যক্তির সঙ্গে মহিলাটার সম্পর্ক ওটা বোনের সম্পর্ক আর কি। নেক্সট বলছে সুনিতা রাইড 4 কিমি নর্থ, টার্ন লেফট অ্যান্ড গোজ সাম ডিস্টেন্স, টার্ন লেফট এগেন অ্যান্ড গোজ 4 কিমি, নাও সি ইজ 2 কিমি ওয়েস্ট অফ হার স্টার্টিং পয়েন্ট, হাউ ফার ডিড সি নর্থ ইনিশিয়ালি, সে নর্থে, সে সে উত্তরে কতটা গিয়েছিল। তো এই ধরনের এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখো তোমাকে লাস্ট যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে একদম ইজি করে দিয়েছে, বলছে শুরুতে সে কত দূর উত্তরে গিয়েছিল, দেখো দেখো সুনিতা রাইট 4 কিমি নর্থ, তাহলে যে প্রথম যেটি দেওয়া আছে সেটাই তো উত্তর, মাঝে যে কি হয়েছে সেটা তোমার মাথা গুলানোর জন্য দেয়া আছে, তাহলে 4 কিলোমিটার, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো আমি সবগুলোই উত্তর করিয়ে দিলাম, তোমরা যারা উত্তর করেছো, মানে প্রশ্ন পরীক্ষাটা দিয়েছো, আউট অফ 100-এর মধ্যে 100টার মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, এবং প্রত্যেককে অল দ্য বেস্ট, তোমরা প্রত্যেকে ভালো করে WBPSI এর পরীক্ষা দিয়ে আসো, এবং আশা করব যারা আমার ক্লাস দেখেছো তারা প্রত্যেকে একটা করে সিট কিন্তু তোমরা তোমাদের জন্য বুকিং করে আসবে পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে, থ্যাংকস ফর ওয়াচিং।